أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله مولانا العظيم محترم و मुकर्रम जनाब सदर जलसा हजरात उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन अज़ीज़ तलबा पर्दार अड़ले पर्दानिशीन मा ও বোনেরা হযরত মাওলানা জলিল সাহেব যেরকম বলছেন আপনারা আমাকে আল্লাহর জন্য মহব্বত করেন আমিও আপনাদেরকে আল্লাহর জন্যই মহব্বত করি আর এই মহব্বতের জাযা আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ ভয়াবহ ময়দানের ভিতরে নূরের মেম্বারের উপরে বসায় আল্লাহ তাআলা দান করবেন আমার একটা আলোচনা আছে 7 প্রকার মানুষ আরশ পাকের ছায়া পাবে তার ভিতর রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওই দুই ব্যক্তি যারা পারস্পরিক সম্পর্ক একমাত্র কার জন্য আল্লাহর জন্য আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমিও আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি দুনিয়ার কোনো উদ্দেশ্য না দূরত্বের কারণে দুই জায়গায় আসি এক তো আপনাদের এখানে আর এক হলো মিনিস্টার বাড়ি কিন্তু এবছর আসতে পারিনি অসুস্থ ছিলাম ডিসেম্বরের 10 তারিখে স্ট্রোক করছিল উঠতে বসতে পারতাম না আলহামদুলিল্লাহ আজকেও অসুস্থ এত দূরের প্রোগ্রামে আসি না কিন্তু তারপরেও আপনাদের মহব্বতে আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর নিকটে দোয়া করেন আল্লাহ যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন আমি কত সময় আলোচনা করব স্বাভাবিক 11টা পর্যন্ত চলে কিন্তু মাঝখানে আমাদের এমপি মহোদয় আসবে তখন একটু তাকে একটু সুযোগ দেওয়া 10:30 এদিকে রাখেন এই ঘড়িটা এখানে সামনে রাখেন ঠিক 10:30টায় আমি বন্ধ করে দিব ঠিক আছে 10:30টার ভিতরে যদি এমপি মহোদয় চলে আসেন তাকে এখানে বসাবেন অর্থাৎ আমার কথা পরে আর হবে না যখন শেষ হয়ে যাবে তো শেষ হয়ে যাবে অর্থাৎ 10:30টার সময় দিয়েছেন ওনার সাথে ফোনে যোগাযোগ রাখেন যে 10:30টায় যদি উনি আসেন তাহলে আর কোনো সমস্যা নেই ঠিক আছে আর 10:30টার আগে যদি আসেন ওনাকে বলবেন একটু বসতে বয়ান শুনতে জি আমার ভাই দোস্ত আপনারা সকলেই জানেন যে আমি কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করি আজকে আমার আলোচ্য বিষয় হবে মানুষ মানুষের পরিচয় কি মানুষের পরিচয় নিয়ে আজকে আমি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের মাঝে কিছু কথা বলব লক্ষ্য করে শুনবেন আমার দাবি হলো মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয় আর মানুষ যখন অমানুষ হয়ে যায় জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায় মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয় তার ইজ্জত সম্মান ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়ে যায় হতে পারে সে রিকশাওয়ালা কিন্তু রিকশাওয়ালা মানুষ আর একজন হতে পারে প্রেসিডেন্ট কিন্তু মানুষ না কিনা তো প্রেসিডেন্ট হওয়ার কারণে বা কোনো পার্টির বড় ব্যক্তিত্ব হওয়ার কারণে কি সে মানুষ হয় এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব লক্ষ্য করে শুনবেন আর আমরা চেষ্টা করব মানুষ হওয়ার জন্য কি হওয়ার জন্য তো যদি মানুষ হয়ে যাই তাহলে আমরা ফেরেশতা থেকে ঊর্ধ্বের হয়ে যাব আল্লাহ রব্বুল ইজ্জত যিনি আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুত্ব পেয়ে যাব এবং তার কুদরতি হাতের দ্বারা বানানো গেস্ট হাউস যার নাম হলো জান্নাত সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবেন কি হইতে পারলে মানুষ হইতে পারলে অনেকগুলো পুরস্কার না মানুষ হইতে পারলে আল্লাহ তাআলার বন্ধুত্ব পাবো এবং আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানানো যে জান্নাত সেই জান্নাতের ভিতরে আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানানো গেস্ট হাউস সেই গেস্ট হাউসের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য জায়গার ব্যবস্থা করে দিবেন।
এবং জায়গা কতটুক দিবেন? সর্বনিম্ন দরজার বন্ধুকে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা আল্লাহ পাক দান করবেন, সবচেয়ে নিম্ন দরজার। তাহলে যারা ভিআইপি হবে, যারা ভিভিআইপি হবে, তাদের কি মাকাম হবে? এজন্য আমরা সকলেই জানি আমার দোস্ত, জান্নাতকে বানাইছেন আল্লাহ মানুষের জন্য। কি বলেন? জান্নাত বানাইছেন। আমাদের সমাজে ওলামা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, পীর আছে, দরবেশ আছে, প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছেন, মনে করেন চিফ আর্মি স্টাফ আছেন, বিভিন্ন ধরনের উপাধি আছে না? এই সব উপাধি ঠিক, উপাধি নিষেধ না, কিন্তু হইতে হবে কি? হইতে হবে কি? মানুষ। কারণ মানুষ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, মানুষ ছাড়া যাবে না, মানুষ হইতে হবে। আর মানুষ যদি মানুষ হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, এবং আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা বানানো গেস্ট হাউস জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার জন্য জায়গার ব্যবস্থা করে দিবেন। তো মানুষ হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? খুব লক্ষ্য করবেন, মা বোনরা যারা আছেন তারাও কোনো গল্প গুজব করবেন না, লক্ষ্য করবেন। গর্বসুরত আদমি ইনসাবুদে, একটা হলো আমাদের এই যে দেহটা, এর ভিতর কিছু জিনিস আছে আমাদের ইচ্ছার সাথে সম্পৃক্ত না। আমরা ইচ্ছা করছি যে আমি সুন্দর হব, তা না। আমি ইচ্ছা করছি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করব, তা না। আমি ইচ্ছা করছি আমার ভাষা বাঙালি হবে, তা না। আমি ইচ্ছা করছি আমার ভাষা ইংলিশ বা আরবি হবে, এমন না। অর্থাৎ আমার এবং আপনার সাথে কিছু জিনিসের সম্পর্ক আছে, যে সম্পর্কটা হলো ইচ্ছার সাথে কোনো সম্পৃক্ত না, গায়ে ইখতিয়ারি। অর্থাৎ আপনার আমার ইখতিয়ার, আপনার আমার ইচ্ছার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রব্বুল ইজ্জত তার ইচ্ছায় দান করছেন। কাউকে কালো, কাউকে সুন্দর, কাউকে এই ফ্যামিলিতে, কাউকে ওই ফ্যামিলিতে, কারো এই ভাষা, কারো ওই ভাষা, এগুলো আল্লাহ পাক করে দিয়েছেন। আমি বাংলা ভাষা বলি, আর একজন ইংলিশ বলে, আর একজন আরবি বলে। তো এটা কোনো ব্যক্তির নিজের ইচ্ছায় না, কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। আমি এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, আপনি এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, আর একজন আর এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন। তো এই ফ্যামিলির কারণেও আল্লাহ তাআলার এই যে মানুষ হওয়া, এর সাথে কোনো সম্পর্ক নাই। ভাষার কারণে সম্পর্ক নাই। আল্লাহ বলেন ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের কালার, তোমাদের ভাষা, এই যে পার্থক্য, এটা আমি রব্বুল আলামিন আমার কুদরতের নিশানি, যে আমি একই জায়গার থেকে, একই জিনিস থেকে বিভিন্ন ভাষা, এই একই জিনিসের দ্বারা সৃষ্টি মানুষ, মিন নুতফা, বীর্যের দ্বারা সৃষ্টি। ওটার যদি আপনি কালার দেখেন, ওখানে কালোও নাই, ধলাও নাই। কালো মানুষের বীর্য, সুন্দর মানুষের বীর্য ভিন্ন ভিন্ন কালারের, তা না। কিন্তু আল্লাহ বলেন ওই যে একই জিনিস দিয়ে আমি বিভিন্ন কালারের মানুষ যে বানাইছি, এটা আমার কুদরতকে বুঝানোর জন্য বানাইছি। একই মানুষকে একজন বাংলা ভাষায় কথা বলতেছে, একজন হিন্দি ভাষায় কথা বলতেছে, একজন ইংলিশে কথা বলে, একজন আরবিতে কথা বলে, একজন ওই যে চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষায় কথা বলে, ওখানে কোনো ব্যক্তি সিলেটের ভাষায় কথা বলে, নোয়াখালীর মানুষ নোয়াখালীর ভাষায় কথা বলে। ও মানুষ সবই কি মানুষ। আল্লাহ বলেন এই যে ভাষার পার্থক্য, এটাও আমি আমার ইচ্ছা করে দিছি এইটা বোঝানোর জন্য যে আমি কত বড় কুদরতের মালিক, যে একই জায়গার থেকে বিভিন্ন ভাষা, একই জায়গার থেকে বিভিন্ন ভাষা। কথা বুঝে আসছে না? তো ভাষার কারণে মানুষের সম্মান না, ভাষার কারণে মানুষ মানুষ হয় না। কালারের কারণে, সুন্দর হওয়ার কারণে বা কালো হওয়ার কারণে মানুষ মানুষ হয় না। দেশের কারণে মানুষ মানুষ হয় না। এই দেশের মানুষ একজন, ওই দেশের মানুষ একজন। ভাই আরব দেশের মানুষ ভালো, ভালো আরব দেশের মানুষ ভালো, কিন্তু আরব দেশের মানুষ আল্লাহর বন্ধু তা না। তাহলে আবু জাহাল, আবু লাহাব আরব দেশের, কিন্তু আল্লাহর কি না? বন্ধু না। তো বোঝা গেল ভাষার কারণেই, কালারের কারণেই, দেশের কারণেই, এর কারণেই আল্লাহ তাআলার বন্ধুত্ব পাওয়া যায় না, মানুষ মানুষ হয় না।
এখানে আপনাদের সকলকে বুঝতে হবে যে মানুষ আসলে দুই জিনিসের নাম। মানুষ কয় জিনিসের নাম? মানুষ যে বর্তমান আমরা যাদেরকে মানুষ বলি, কয় জিনিস এখানে? দুইটা জিনিস। আসল মানুষ যে আসল মানুষ, সেই মানুষের সৃষ্টি একদিনে, এক টাইমে, এক জায়গায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের জন্ম কয় তারিখে? এক তারিখে, এক জায়গায়, এক টাইমে। বুঝছেন? আর সেটা হলো অদৃশ্য জগতে। কোথায়? অদৃশ্য জগতে। কোরআনে কারীমকে বোঝার চেষ্টা করবেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রথম পারার মধ্যে আছে। আল্লাহ পাক, আল্লাহর যে স্টাফ, আল্লাহর স্টাফ হলো ফেরেশতা। আল্লাহর স্টাফ হলো ফেরেশতা। ফেরেশতাদেরকে বললেন যে শোনো ফেরেশতারা, আমি যে একটা মখলুক বানানোর ইচ্ছা করছি, যারা অবস্থান করবে দুনিয়ার মধ্যে। অবস্থান করবে কোথায়? দুনিয়ার মধ্যে। একটা মখলুক বানাইতে চাচ্ছি। তো ফেরেশতারা তখন যা বলছে, আপনারা তাফসীর শোনা মানুষ, মাশাআল্লাহ, বরিশালের মানুষ, বিশেষভাবে ভান্ডারিয়ার মানুষ তো তাফসীর শোনেন। তখন তারা কিন্তু এই মানুষকে বানানোর মত দেয় নাই। এখানে অনেক মুফাসসিরিনে কেরাম একটু ভুল তথ্য দিয়ে থাকেন। বিষয়টা এমন না, কারণ ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন এমন একটা মখলুক যাদের ভিতরে কোনো হিংসা নাই। তারা আমাদের উপরে হিংসা করে, আমাদের উপরে কি হিংসা করে আমাদেরকে বানাইতে নিষেধ করছেন, বিষয়টা এমন না। বরং তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট না পান, আল্লাহর সাথে তাদের একটা সম্পর্ক। কোনো ব্যক্তি চায় না তার মাহবুব, তার বন্ধু তার থেকে কষ্ট পাক, এটা কি চায়? তো আল্লাহ ফেরেশতারা হলো আল্লাহ পাকের কি? আল্লাহ পাকের স্টাফ। তারা চাচ্ছিল না কোনোভাবে আল্লাহর কি হোক, কষ্ট হোক। তো এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, ফেরেশতারা জানলো কিভাবে? কারণ আমাদের সম্পর্কে ফেরেশতারা যে উক্তি পেশ করছে কোরআনে কারীমের ভিতরে, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, পানি পেয়ে যাবেন, কথা বলেন না। আমার দিকে দেখেন, কথা বললে আমি বলতে পারবো না, কথা বলেন না। ফেরেশতারা কি বলছে? আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এই জমিনের ভিতরে এমন একটা মাখলুক আপনি বানাইতে চাচ্ছেন যারা কি করবে? দুনিয়ার ভিতরে যায় মানুষকে মারামারি, হানাহানি করবে, ফাসাদ করবে, খারাপ কাজ করবে। এখনো তো মানুষ সৃষ্টি হয় নাই, মানুষ এখনো সৃষ্টি। ফেরেশতারা কিভাবে বুঝতে পারলো যে মানুষ এরকম খারাপ হবে? কথা বুঝতে পারছেন? কিভাবে বুঝতে পারলো? মানুষ তো, ফেরেশতা তো গায়েব জানে না। বাবা এত কথা বলে তো কাজ হবে না। আরে বন্ধ করেন না আপনারা। আপনারাও বুঝবেন না, আমিও বলতে পারবো না। কথা বলেন না, কথা বলেন না। শোনেন, কথাটা কি বুঝতে পারছেন আপনারা? প্রশ্ন বুঝতে পারলে উত্তর বুঝতে পারবেন। প্রশ্ন ছিল ফেরেশতারা যে আমাদের ব্যাপারে, নতুন মাখলুকের ব্যাপারে উক্তি করলো যে তারা দুনিয়ার ভিতর যাইয়া হানাহানি করবে, কতল কেতাল করবে, মারামারি করবে, এটা তারা বুঝলো কিভাবে? তারা তো মানুষকে দেখেই নাই, তখন পর্যন্ত মানুষ তো হয় নাই, তো বুঝলো কিভাবে? এটা বুঝলো কিভাবে তারা? এজন্য লক্ষ্য করবেন, এটা বোঝার উপায় ছিল এই যে আল্লাহ তাআলা বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরজি, আমি পাঠাবো কোথায় তাদেরকে? জমিনে। তো জমিনে যারা বসবাস করবে অবশ্যই তারা জমিনি মাখলুক হবে। ফেরেশতারা বুঝছে জমিনে যখন এই মাখলুকটা, নতুন মাখলুক বসবাস করবে, তো অবশ্যই মাখলুকটা কি হবে? জমিনি মাখলুক হবে। আর জমিনি মাখলুক সম্পর্কে তাদের ধারণা ছিল যে জমিনে মাখলুক কি করে? গরু গরুকে গুঁতা দেয়, তাই না? কুকুর কুকুরকে কামড় দেয়, জমিনি মাখলুক। তো জমিনি মাখলুক সম্পর্কে তাদের ধারণা ছিল। অতএব এই জমিনি মাখলুক যখন হবে,
তাহলে তারা কি করবে? এইগুলো যা জমিনে মাখলুক করে থাকে তা তারা করবে, এই জন্য তারা ওই কথা বলছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, শোনো ফেরেশতারা, তোমরা যা জানো আমি যা জানি তা তোমরা জানো না। অর্থাৎ যে নতুন একটা মাখলুক যে আমি বানাইতে যাচ্ছি, তোমরা যা বুঝছো তা না, বরং ওই মাখলুকটাকে, সমস্ত মাখলুক, এখানে মনে রাখবেন আল্লাহ হলেন খালেক। আল্লাহ হলেন খালেক কয়জন? আর আল্লাহর যত সৃষ্টি জীব একে বলা হয় মাখলুক। একে কি বলা হয়? আর যে মাখলুক হয় ওলামায়ে কেরাম সে মামলুক হয়। যে মাখলুক হয় সে মামলুক হয়। আর মামলুক শব্দের অর্থ হলো গোলাম। মামলুক শব্দের অর্থ হলো গোলাম। আল্লাহ তাআলা বলতে চান আমি হলাম খালেক, আর এই কায়নাতের সবই হলো মাখলুক, অর্থাৎ সবগুলোই আমার মামলুক, আমার মামলুক। আর মামলুক মানে কি? গোলাম, অর্থাৎ সকলেই আমার কি? গোলাম। কিন্তু এই যে নতুন একটা মাখলুক যে আমি বানাইতে যাচ্ছি, ও সৃষ্টিগতভাবে আমার কি? মাখলুক, সৃষ্টিগতভাবে মাখলুক, অতএব আমার মামলুক, সকলেই কি? মামলুক। কিন্তু এই গোলামকে আমি একটা মাকাম দিতে চাই, যেটা আমি ইতিপূর্বে কাউকে দেইনি। সেটা হলো এই বান্দা। মামলুক মানে বান্দা। এই বান্দাকে আমি বন্ধুত্বের মাকাম দিতে চাই। বান্দাকে কি দিতে চাই? বন্ধুত্বের মাকাম দিতে চাই। অর্থাৎ আমার এই বান্দা দুনিয়াতে যাবে মামলুক হইয়া, বান্দা হইয়া, কিন্তু সে আসবে আমার বন্ধু হইয়া। যাবে আমার বান্দা হইয়া, আসবে আমার বন্ধু হইয়া। তো যখন সে বন্ধু হয়ে আসবে, তো বন্ধুর জন্য তো গেস্ট হাউস মানুষের বানাইতেই হয়, তাই না? তো আমি আমার বন্ধুদের জন্য আমার কুদরতি হাতের দ্বারা আমি একটা অতুলনীয় গেস্ট হাউস বানায় রাখছি। অতুলনীয়, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত, আমি এমন একটা গেস্ট হাউস বানাইছি, মানুষের কল্পনার জগতেও আসতে পারে না। তো যারা দুনিয়াতে যাবে বান্দা হইয়া, আর ডিপারচার হবে কি হইয়া? বন্ধু হইয়া। ডিপারচার হবে এমপি হইয়া, ডিপারচার হবে প্রেসিডেন্ট হইয়া, ডিপারচার হবে মুফতি হইয়া, ডিপারচার হবে পীর হইয়া, এমন কোনো কথা নাই। বরং কথা কি আছে? আল্লাহর বন্ধু হইয়া। এই জন্য অনেক ওলামা আছে আলেম, কিন্তু আল্লাহর কি না? বন্ধু না। এই জন্য তারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। মুজরিম হইয়া কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আলেম হইয়া যাইতে হবে এরকম কোনো কথা নাই। এমপি হয়ে যাইতে হবে এমন কোনো কথা নাই। প্রেসিডেন্ট হয়ে যাইতে হবে এমন কোনো কথা নাই। যাইতে হবে কি হইয়া ভাই? আল্লাহর বন্ধু হইয়া। আর আল্লাহর বন্ধু যে কোনো ব্যক্তি হইতে পারে, যে কোনো ভাষার ব্যক্তি হইতে, যে কোনো কালারের ব্যক্তি হইতে পারে। অর্থাৎ যে সমস্ত গুণগুলো আমার আপনার ইচ্ছার সাথে সম্পৃক্ত না, আল্লাহ বলেন যে ওই গুণের উপরে আমি আমার বন্ধুত্বের ফাউন্ডেশন রাখি নেই। আমার বন্ধুত্বের ফাউন্ডেশন রাখছি এমন কিছু গুণের উপরে, যে গুণটা কালো অর্জন করতে পারে, সাদাও অর্জন করতে পারে, যে গুণটা গরিবেও অর্জন করতে পারে, ধনীও অর্জন করতে পারে, প্রেসিডেন্ট অর্জন করতে পারে, রিক্সাওয়ালা অর্জন করতে পারে। যেই ব্যক্তি ওই গুণগুলো অর্জন করবে সে আমার বন্ধু হবে। যে আমার বন্ধু হইয়া এই দুনিয়া থেকে তার ডিপারচার হবে, তাকে আমি আমার গেস্ট হাউস, যার নাম হলো জান্নাত, সেই জান্নাতের ভিতর তাকে আমি জায়গা দিয়ে দেব। কথা কি বুঝছেন? তো জান্নাত বানাইছেন আল্লাহ কার জন্য? মানুষের জন্য। কার জন্য? কোন মানুষ? যেই মানুষটা আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু হইতে রাজি আছে ইনশাআল্লাহ সবাই? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্য করে শুনবেন। আমাকে সময় দিচ্ছে 10:30 পর্যন্ত, 10:30টার ভিতরে ইনশাআল্লাহ বলবো। আমার দোস্ত লক্ষ্য করবেন, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন দুই জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? একটা হলো মানুষ, একটা হলো মানুষের স্ট্রাকচার, বডি। যেরকম যে কোনো জিনিসেরই দুইটা জিনিস থাকে না? তো এই যে আমাদের যে আমরা যে মানুষ, এই মানুষ, এর ভিতরে মানুষটা দেখা যায় না। মানুষটা হলো অদৃশ্য।
যেটা দেখা যায় এটা মানুষের বডি। কার বডি? মানুষের বডি। এই বডির হিসেবে এর কোনো মূল্য নেই। মনে করেন আপনি একটা চেক বানাইছেন 5 লক্ষ টাকার। কয় টাকার? 5 লক্ষ টাকার চেক বানাইয়া ইনভিলাপের ভিতরে ঢুকেছেন। ইনভিলাপের ভিতরে ঢুকে আপনার পিয়নকে বলছেন এটা অমুক অফিসে গিয়ে অমুক সাহেবকে দিয়ে আসো। সে ওটাকে হেফাজত করে নিয়ে গেছে। ইনভিলাপের দাম কিসের কারণে? চেকের কারণে। ওনার হাতে দেওয়ার পরে উনি কাটছে, কাটা চেকটা নিচে, আর ইনভেলাপটা কি করছে? ফেলা দিয়েছে। কিন্তু ইনভেলাপ দামি ছিল কত সময় পর্যন্ত? চেক ভিতরে থাকা অবস্থায়। চেক বেরিয়ে গেছে, ইনভেলাপের কোনো দাম নাই। এই যে এটা ইনভেলাপ, এর ভিতরে আল্লাহ পাক মানুষের চেক দিয়ে দিয়েছে। যেই মানুষকে আল্লাহ তাআলা বন্ধুত্বের মাকাম দান করবেন। কিসের দান করবেন? বন্ধুত্বের মাকাম দান করবেন। ওই মানুষটাকে আল্লাহ পাক এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এই যে দেহের ভিতরে। এই জন্য দৃশ্যমান যে জিনিসটা, এইটার উপরে আল্লাহ তাআলার বন্ধুত্বের সম্পর্ক নাই। এ কালো না ধলা, ওই বংশের এই বংশের, সৈয়দ বংশের কি বংশের, বংশ হিসেবে এর কোনো কি নাই, দাম নেই। দাম হলো কিসের কারণে? ওই মানুষের কারণে, যে মানুষটা মানুষ কিনা, মানুষটা মানুষ কিনা। তো এখানে আপনারা হয়তো ভালো করেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে মানুষের জন্ম, মানুষের সৃষ্টি, আমি বলছি এক দিনে, এক টাইমে, এক জায়গায়। কয় জায়গায়? আর মানুষ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে মানুষের আর কি হবে না? মৌত হবে না। কি হবে? ইন্তেকাল হবে। কি হবে? ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, স্থানান্তর হওয়া। তো এই মানুষকে, সব মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ পাকের সামনে ঊর্ধ্ব জগতে। যখন ফেরেশতাদের সাথে কথা হলো, ফেরেশতাদের সাথে কথা বলে আল্লাহ পাক যখন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এরপর আল্লাহ তাআলা একদম সব মানুষকে বানাই ফেলেন, সব মানুষকে বানাই ফেলেন। কিন্তু সেই মানুষ, এই যে এখানে তাফসীর ময়দানে যেরকম মানুষ, এরকম মানুষ ছিল না। অদৃশ্য এক মানুষ ছিল, অদৃশ্য জগতে অদৃশ্য মানুষ। সেই মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা তখন বলছিলেন কি, তাও আপনারা জানেন, আলাস্তু বিরাব্বিকুম। এই যে কুম, এটা আসলে হাজের উপস্থিতির জন্য। আল্লাহ পাকের সামনে সব মানুষ, আল্লাহ সব মানুষকে লক্ষ্য করে বলেন, এ মানুষেরা, আমি কি তোদের রব না? কাকে জিজ্ঞেস করলেন? আমি, আপনিও তার ভিতরে। আদম আলাইহিস সালামও ছিলেন, রাসূলুল্লাহ ছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ ওখানে ছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন। এখানেও একটা জিনিস লক্ষ্য রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে শব্দ ব্যবহার করছেন রব। কি ব্যবহার করছেন? রব। আর এই রবকে যদি বোঝার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন, আকীদা ঠিক হয়ে যাবে। দিন হলো 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, কয় মানুষটা দিনদার। একজনের নিকট যদি 10 টাকা থাকে, সে কি মালদার? কি বলেন? টাকা আছে কয়টা? পকেটে কয় টাকা? তারে কি আপনি মালদার বলবেন? আপনার ফাতিহা শরীফ মুখস্থ, কুল হুয়াল্লাহ মুখস্থ, আপনি কি বলবেন যে আপনি হাফেজে কোরআন? তার অর্থ হাফেজে কোরআন হইতে পুরা কোরআন মুখস্থ লাগে, মালদার হইতে অনেক অঢেল মাল লাগে, তাই না? তো দিনদার হইতে কোন একটা মানুষকে 5টা জিনিস লাগে। কয়টা জিনিস? কয়টা? 5টা। নম্বর 1, আকায়েদ। তার অর্থ কিছু জিনিসের সম্পর্ক আছে আকীদার সাথে, বিশ্বাস, আকীদা ঠিক হইতে হবে। নম্বর 2, ইবাদত। 2 নম্বর কি? ইবাদত। নামাজ কালাম, হজ, রোজা, যাকাত, এগুলো হলো ইবাদত। নম্বর 3, মুআমালাত, যেখানে আমাদের অনেক দুর্বলতা। মুআমালাত অর্থাৎ একজন আরেকজনের সাথে লেনদেন, লেনদেন। নিচে আর দেওয়ার নাম নাই, কিন্তু কাউকে দিলে প্রত্যেকদিন দরজায় দাঁড়িয়ে থাকে। কথা বোঝেননি? তো লেনদেনের ভিতরে, ব্যবসা বাণিজ্যের ভিতরে সব লেনদেন। এই জন্য মনে রাখবেন,
এই দুনিয়ার নাম হলো দারুল হুকুক। উলামায়ে কেরাম, দুনিয়ার নাম হলো দারুল হুকুক, আর আখিরাতের নাম হলো দারুল উজুর। এখানে হুকুক আছে, উজুর নাই। উজুর মানে, উজুর শব্দের আজরুনের বহুবচন হলো কি? উজুর, যার অর্থ পারিশ্রমিক। এখানে শ্রম দিবে, পারিশ্রমিক ওখানে পাবে। আর এই শ্রম দুই ধরনের জিনিসের মধ্যে দিতে হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। এখানে হকুল্লাহ এবং হকুল ইবাদ এই দুইটা যদি সঠিকভাবে, এইটার নাম হলো হুকুক, এই হুকুক যদি সঠিকভাবে কোনো ব্যক্তি আদায় করে যায় তাহলে ওখানে উজুর পাবে। উজুর মানে এর পারিশ্রমিক পাবে। পারিশ্রমিক যদি হক আদায় করে থাকে, পারিশ্রমিক হলো জান্নাত। আর হক যদি আদায় না করে থাকে তাহলে তার জন্য হলো জাহান্নাম। তো এই যে জান্নাত এবং জাহান্নাম যে আল্লাহ তাআলা দিবেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম বলেন যে আল্লাহ পাক আল্লাহর হকের কারণে দিবেন না, বরং আল্লাহ পাক বান্দার হকের কারণে বান্দাকে ধরা খেয়ে যাবে। যেই ব্যাপারে আমাদের অনেক দুর্বলতা দেখা যায়। মাশাআল্লাহ নামাজি মানুষ, কিন্তু একজনের জমি নিয়ে গেছে, বোনরে জমি দেয় নাই, হ্যাঁ, ছেলের নামে সবটুক লিখে দিয়ে দিছে, মেয়েরে মাহরুম করে দিছে, আছে না এরকম? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করছে। এগুলো হলো বান্দার হক। কিয়ামতের দিন আল্লাহর হকের কারণে মানুষ ধরা খাবে না, ধরা খাবে বান্দার হকের কারণে। তাফসীরের ভিতর আসছে, খুব মনে রাখবেন, আদালত হবে কিয়ামতের দিন তিনটা। কয়টা? কোর্ট হবে কয়টা? ওই যারা যে শিক্ষিত মানুষ, অন্যান্য যাদের হাতে দুনিয়া বাংলাদেশ চালানো, তারাও একটু লক্ষ্য করে শুনবেন। আদালত হবে কয়টা? একটা হলো শিরকের আদালত, যেখানে মুশরিকদের ফয়সালা হবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের জন্য কোনো ধরনের কোনো অর্থাৎ কোর্টই নেই, বা তারা বেলা হিসাব কি জাহান্নামী, বেলা হিসাব জাহান্নামী। আর দুইটা কোর্ট হলো, একটা হলো আল্লাহর হকের কোর্ট, একটা হলো বান্দার হকের কোর্ট। আল্লাহর হকের কোর্টে যদি কোনো ব্যক্তি আসামি হয়, সে ব্যক্তি যাওয়ার পরে ইয়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা, আল্লাহ পাক যাকে চাবেন মাফ করে দিবেন, যাকে চাবেন কিছু শাস্তি দিবেন। এটা কোন কোর্টের ফয়সালা? আল্লাহর হকের কোর্টের ফয়সালা। আর আরেকটা কোর্ট আছে আমার দোস্ত, সেটা হলো বান্দার হকের কোর্ট। বান্দার হক, যালামা হাদা, শাতামা হাদা, আখাযা মালা হাদা, কারো মাল খেয়ে ফেলছে, গরিবের মাল খেয়ে ফেলছে, বুঝেন নাই? পার্শ্ববর্তী মানুষ তার জমি জবরদস্তি দখল করে নিছে, বোনরে অংশ দেয় নাই, এই সেই ইত্যাদি ইত্যাদি। গরিব গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসে, তাদের টাকা পুরা মাইয়া খেয়ে দিছে, আছেন এরকম? বান্দার হক নষ্ট করছে। এই বান্দার হকের জন্য আল্লাহ একটা কোর্ট বানাবেন। ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আপনার হক তো আপনি মাফ করে দিলেন, কিন্তু বান্দার যে হক আছে এ ব্যাপারে কিছু বললেন না, এ ব্যাপারে আমি বান্দা তোমাকে কিছু বলবো না, এর জন্য তোমার অন্য কোর্টে যেতে হবে। তখন সেই ব্যক্তি কোর্টে যাবে। কোন কোর্টে? যেখানে বান্দার হকের ফয়সালা হয়। আপনারা জানেন কিয়ামতের দিন নেকি ওজন হবে না গণনা হবে? ওজন হবে। দুইটা মিজান থাকবে, দুইটা পাল্লা থাকবে। এক পাল্লার ভিতরে নেকি থাকবে, এক পাল্লার ভিতরে বদি থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। অর্থাৎ নেকির পাল্লা ভারী হয়ে গেলে জান্নাত, বদির পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নাম। নেকি বদি দুই পাল্লায়। এখন যদি মনে করেন নেকির পাল্লা ভারী জান্নাত, বদির পাল্লা ভারী জাহান্নাম, এখন যদি কোনো ব্যক্তির বদির পাল্লা ভারী থাকে, বদির পাল্লা ভারী থাকে, এখন এই নেকির পাল্লা ভারী হওয়ার জন্য দুইটা সূরত। কয়টা সূরত মনে রাখবেন? একটা হচ্ছে নেকির পাল্লায় আরো কিছু নেকি আইসে পড়া, আরো কিছু নেকি আসলো। হাদিস শরীফের ভিতরে আসছে, এক ব্যক্তির নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, চিৎকার করে কান্না শুরু করবে। বাস এই কান্নার অবস্থায় ওয়াকাত সুররাতুন, ওই ব্যক্তির ওই যে নেকির পাল্লার ভিতরে একটা কুটলা এসে পড়বে, আর পড়ার সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মারবে এবং বলবে মা হাযা ইয়া রাব্বি, হে রব, এই বিপদের সময় যেখানে আমার নেকির পাল্লা হালকা হইয়া বদির পাল্লা ভারী হয়ে আমি জাহান্নামী হয়ে গেছিলাম, আমাকে এই নেকির পাল্লা ভারীটা কি জিনিসের কারণে, এই যে আমার নেকির পাল্লা কি আসলো? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা লা যুলমাল ইয়াউম, এখানে কোনো ধরনের কোনো জুলুম করা হবে না, তোমার প্রাপ্য তোমাকে দেওয়া হবে। এই যে যেই জিনিসটা এসে পড়ছে, হাযা তুরাবুন আলকাইতাহু আলা কবরি আখিক, এলা ওই মাটি যেই মাটি তুমি তোমার ভাইয়ের কবরের উপরে হাত দিয়ে দিয়েছিলা।
সেই হাতের দেওয়া মাটিকে আমি আজকে তোমার নেকির পাল্লায় দিয়া তোমার নেকির পাল্লা ভারী করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য আমাদের মানুষের অভ্যাস আছে, মাটি দেওয়ার যে সময় এতগুলো মাটি একটা বর্তনে লয়, এই বর্তনের ভিতরে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে নিয়ম হলো এরকম মাটি কি দুই হাতে নিয়ে কি করা, আরে হাত নষ্ট হইতে দেওয়া বিয়া, এই মাটি যদি কিয়ামতের দিন মাগফিরাতের জরিয়া হয়ে যায়, দুই হাতে নিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দুই হাত ভরে তিন গৌড়া মাটি দেয়া, আর এই মাটির কিয়ামতের দিন কিসে ওজন হবে, নেকির পাল্লায় ওজন হবে। তখন ওই লোক আল্লাহ কি আমার এই বিপদের সময় তো নেকির পাল্লা ভারী হইলে জান্নাত, বদির পাল্লা ভারী হইলে জাহান্নাম। নেকির পাল্লা ভারী হওয়ার লাইন কি দুইটা, কয়টা? একটা হলো নেকির পাল্লা নেকি আসা, নেকি আসা, আর একটা হলো বদির পাল্লার বদি খতম হয়ে যাওয়া। বদি খতম হলেও নেকির পাল্লা কি হয়ে যাবে, আর নেকির পাল্লা নেকি আসলেও খতম হয়ে যাবে, মানে ভারী হয়ে যাবে নেকির পাল্লা। তো হাদিস শরীফের ভিতরে আসছে, আমার রাসূল একবার জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, লক্ষ্য করে শুনবেন, ও সাহাবায়ে কেরাম, মিসকিন তোমরা কাকে মনে করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা লাহু মালুন, মিসকিন তো ওই ব্যক্তি যার মাল নাই, টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল বলেন, আরে শোনো, এই ব্যক্তি মিসকিন না, মিসকিন হলো ওই ব্যক্তি যে দুনিয়ার হায়াতের মধ্যে অনেক ধরনের নেকি তা কামাই করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, দান করছে, রোড ঘাট বানাইছে, ইত্যাদি ইত্যাদি, সব ধরনের নেকির কাজ করছে। কিন্তু ঠিক বিপরীত আবার সে গুনার কাজও করছে। জালামা হাজা, আখাদা মালা হাজা, শাতামা হাজা, এরা খামাকাই গালি দিছে, একটা রিক্সাওয়ালাকে খামাকাই থাপ্পড় মেরে দিছে, রিক্সাওয়ালা চোখের পানি ফেলতে ফেলতে চলে গেছে, বড়লোক মানুষ কিছু বলতে পারে না, মস্তান মানুষ কিছু বলতে পারে না, বোঝেন নাই? কিন্তু এটা বান্দার হক। এটা কিসের হক? এই বান্দার হককে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন যে আমার হক তো দিলাম মাফ করে, বান্দার হক কিন্তু আমি মাফ করব না, এটা বান্দার সাথেই তোমার কি করতে হবে, মুআমালা করতে হবে। তখন সে বান্দার হকের কোর্টে যাবে। বান্দার হকের কোর্টে যাওয়ার পরে দেখবে যে যাকে যা করছে সবগুলো লাইন ধরে ওখানে দাঁড়াবে। তখন ফেরেশতারা কি করবে? আল্লাহু আকবার। ফেরেশতারা তখন ওই যে ব্যক্তি যার নিকটে অনেক নেকির স্টক আছে, আল্লাহ রাসূল বলেন যে তার নেকি যারা যা পাবে সেই পাওনাদারকে নেকি দেওয়া হবে। নেকি দেওয়ার সাথে সাথে অটো সেই নেকিটা কোথায় কাউন্ট হয়ে যাবে, তার নেকির পাল্লা চলে যাবে, তার নেকির পাল্লা ভারী হয়ে সে জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। কিন্তু এক পর্যায়ে এমন হবে যে তার নেকি আর নাই, আর তার অ্যাকাউন্টে কি নাই, নেকি নাই, পাওনাদার অনেক পড়ে রয়েছে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে আল্লাহ, এই যে ইনার তো নেকি নাই কিন্তু পাওনাদার তো অনেক, এখন আমরা কি করব? আল্লাহ তাআলা বলবেন যে ওদের যে গুনাহ আছে সেই গুনাহ ওকে দাও। তখন এই গুনাহ কি করবে? গুনাহ এড়ে দিবে। তাহলে ওর বদির পাল্লা কি হয়ে গেল? গুনাহ উঠে গেল না? বদির পাল্লা গুনাহ উঠে যাওয়ার কারণে তার নেকির পাল্লা কি হয়ে গেল? বাড়ি হয়ে গেল, জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে গেল। কথা বলছেন? আর ওই লোকটা দুনিয়ার নেকি নিয়ে গেছে কিন্তু নিজের নেকি শেষ, অন্যের গুনাহ নিয়ে আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই ব্যক্তি হলো আমার উম্মতের ভিতরে মিসকিন। এজন্য আমার দোস্ত মনে রাখবেন, খবরদার খালি তাফসীর শুনবেন না, বান্দার কোনো হক নষ্ট করবেন না। অনেক আছে বিবিরে মারে, অনেক আছে শ্বশুরে কষ্ট দেয়, বাপরে কষ্ট দেয়, আছে না? ভাই বেরাদারকে কষ্ট দেয়, এগুলো বান্দার হক। কিসের হক? বান্দার হক। অনেক আবার আমার মুরিদরা বলে যে হুজুর ওয়াজ একটু ঘুরাই দেন, তার কারণ বর্তমানে মহিলারা স্বামীকে মারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এক সময় ছিল কোনো পুরুষ মানুষ কি করতো না, মহিলারা পুরুষের স্বামীর নাম নিত না, এখন নাম তো নেয়ই, আর কি করে? মার দেয়, থাপ্পড় দেয়। এই জন্য বলতে হুজুর ওয়াজ একটু ঘুরে বলেন। এই জন্য মহিলারা যদি স্বামীর হক আদায় না করে, স্বামী যদি মহিলার হক, বিবির হক আদায় না করে, এটা বান্দার হক না আল্লাহর হক? কিয়ামতের দিন স্ত্রী আর স্বামী কিছু থাকবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আল্লাহ বলেন যে সব মানুষ নিজের নিয়ে ব্যস্ত থাকবে। স্ত্রী স্বামীকে দেখবে না, স্বামী স্ত্রীকে দেখবে না, ছেলে বাবাকে দেখবে না, বাবা ছেলেকে দেখবে না, ভাই ভাইকে দেখবে না, কেউ কাউকে দেখবে না, সবাই ইয়া নাফসি। এই জন্য দোস্ত আল্লাহর হক, নামাজ কালাম তো পড়েন আল্লাহর হক,
কিন্তু বান্দার হক, খবরদার বান্দার হক কেউ ধরা খায় না। এই বান্দার হকের নাম হলো মুআমালাত। বান্দার হকের নাম হলো কি? কয়টা জিনিসের নাম বলছিলাম? দিন, 5টা। 1 নম্বর আকায়েদ, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর হলো মুআশারাত। 4 নম্বর মুআশারাত, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদি, এগুলো মুআশারাত হুজুরদের থেকে জেনে নেবেন কি জিনিস। আর 5 নম্বর হলো আখলাকিয়াত। কি জিনিস? আখলাকিয়াত, যেটা আমাদের সাবজেক্ট, যেই উপরে আমরা আলোচনা করে থাকি। এই জন্য কিয়ামতের দিন মিজানের ভিতরে সবচেয়ে বেশি ওজন হবে মাওলানা কিসের? খুলুকে হাসান, অর্থাৎ আখলাক। আর মানুষের চেহারার কারণে মানুষ দামি হবে না, মানুষ দামি হবে আখলাকের কারণে। এই জন্য আয়নার সামনে দাঁড়ানোর পরে কি দোয়া করতে হয়? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার চেহারাটা তো অনেক সুন্দর বানাই দিয়েছেন, এই সুন্দর চেহারার কারণে আমি তো জান্নাতি হব না, আপনার বন্ধুত্ব পাবো না। আপনার বন্ধুত্ব পাইতে হলে আমার খুলুক, আমার চরিত্র ভালো হইতে হবে। আমার চরিত্র যখন ভালো হবে তখন না আমি আপনার বন্ধু হয়ে আপনার জান্নাতে যেতে পারবো। এই জন্য যেরকম ভাবে আমি একটা সুন্দর আকৃতি দান করছেন, এরকম আমার চরিত্রটাও ভালো করে দেন। কথা বুঝে আসছে না? কয়টা জিনিস হলো? 5টা। আকায়েদ ঠিক, ইবাদত ঠিক, মুআমালাত ঠিক, মুআশারাত ঠিক, আখলাক ঠিক। এই 5 গুণে গুণী যেই ব্যক্তি হবে সেই ব্যক্তির নাম হলো দ্বীনদার। সেই ব্যক্তির নাম কি? কথা বুঝছেন? সেই ব্যক্তির নাম? খালি নামাজ পড়লে দ্বীনদার হয় না রে বাবা। নামাজ পড়ে বদমাশি করে বেড়ায়। সব মানুষই তো নামাজ কালা পড়ে, চুরি করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইন্না সারিকা ইউসাল্লি, চোরেও কি করে? নামাজ পড়ে। চোরেও নামাজ পড়ে। তো নামাজ পড়লেই মানুষ দ্বীনদার হয় না। এই 5 গুণ যে ব্যক্তির ভিতরে আছে সেই ব্যক্তির নাম দ্বীনদার। আমি কি বলতেছিলাম? কি বলতেছিলাম? মানুষ কয় জিনিসের নাম? একটা হলো মানুষ, যে মানুষ এর জন্ম কোথায়? ঊর্ধ্ব জগতে। থাকবে কোথায়? ঊর্ধ্ব জগতে। কয়েকদিনের জন্য অবস্থান করবে কোথায়? দুনিয়ার জগতে। অবস্থান করবে দুনিয়ার জগতে, মনে রাখবেন। এই জন্য জান্নাত হলো উপরে। জান্নাত কোথায়? জান্নাত এখনো আছে আলহামদুলিল্লাহ। কোথায় আছে? এদিক সেদিক নাই, আমেরিকায় নাই। অনেক মানুষ মনে করে আমেরিকায় বোধহয় জান্নাত, যার কারণে আমেরিকা যাওয়ার জন্য অনেক চিন্তা করে। লন্ডন মনে হয় জান্নাত। আরে বাবারে, এখানে দুনিয়ার ভিতরে জান্নাত নাই। জান্নাত হলো ঊর্ধ্ব জগতে। আর এর দলিল কি? হুজুররা মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা যখন আমাদের আব্বাজিকে আরাফার ময়দান থেকে উপরে নিছেন, তখন ওখানে দেখবেন হাদিসের ভিতরে শব্দ আসছে রুফিআ। রুফিয়া মানে উপর উঠানো। কথা বুঝছেন? আর ওখান থেকে যখন নামায় দিছেন তখন আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন হুবুত। কি ব্যবহার করছেন? কুল নাহবিতু মিনহা। হুবুত শব্দের অর্থ আরবিতে হলো উপর থেকে নিচে আসা। ছিল কোথায়? জান্নাতে। জান্নাতের থেকে নিচে আসছে। তো বোঝা গেল জান্নাতটার অবস্থান কোথায়? উপরে। তো আমরা ঊর্ধ্ব জগতে জন্ম নিয়েছি, ঊর্ধ্ব জগতের দিকে আবার যদি যাইতে পারি এর নাম হলো রুজু। এর নাম কি আরবিতে? রুজু। এই যেরকম আমি ঢাকা থেকে আসছি, ঢাকায় ফিরে যাব, এর নাম হলো কি? রুজু। আরবিতে যদি আমাকে যদি আমার বন্ধু জিজ্ঞেস কোথায় আছেন, আমি বললাম ভান্ডারিয়া, এখন সে জিজ্ঞেস করবে মাতা তার যে কখন ফিরবেন, কখন ফিরবেন। তার অর্থ আসছি ঢাকার থেকে, ঢাকায় আবার যাব কখন। তো রুজু শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন, মানে ফিরে যাওয়া, অর্থাৎ যেখান থেকে আসছে সেখানে যাওয়া। এই জন্য আমরা যখন মানুষের ইন্তেকাল হয় কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে ওখান থেকে আসছি, ওখানেই যাব। কিন্তু ওখান থেকে যারা আসছে এখানে, ওখান থেকে যারা আসছে এখানে, সবাই আসছে, কিন্তু এই সবাই আবার উপরে যাবে না। কথা বুঝছেন রে বাবা? সবাই আবার উপরে, সবাই উপরে, উপরে খালি মানুষ আসছে, মানুষ যাবে। কথাটা কি বুঝছেন? মনে রাখতে পারবেন? সময় তো আর বেশি নাই। মানুষ আসছে, মানুষ যাবে। আপনি যদি মানুষ না থাকেন যাইতে, আর যদি মানুষ থাকেন তাহলে যাইতে পারবেন। মানুষ আসছে, যদি মানুষ থাকে এর নাম হলো কোরআনের ভাষায় ইস্তেকামত। কি নাম?
তাফসীর শুনেন আপনারা, মাশাআল্লাহ কিছু কিছু মুখস্থ রাখবেন। এর নাম কি? ইস্তেকামাত। মানুষ আসছে উপর থেকে, এখানে আসার পরে যদি মানুষ থাকে, খালি আর বেশি কিছু না, কি থাকে? মানুষ থাকে। এর নাম হলো কি? ইস্তেকামাত। যা ছিল তাই, যা ছিল, তো যা ছিল তাই ছিল মানুষ, আছে মানুষ। কিন্তু সমস্যা হলো যেখানে মানুষ জন্ম নিয়েছে, যেখানে এই মানুষটা ছিল, সেখানে এই মানুষকে অমানুষ বানানোর ভাইরাস ছিল না। কথা বুঝতেছেন? যেখানে মানুষের জন্ম হয়েছে, যেখানে মানুষটা অবস্থান করতেছিল, সেখানে মানুষকে অমানুষ বানানোর ভাইরাস আছে একটা, সেই ভাইরাসটা ওখানে ছিল না। ওই ভাইরাস দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, দুই প্রকার। এই ভাইরাসটা দুই প্রকার। এই দুই প্রকার ভাইরাস দিয়া আল্লাহ তাআলা মানুষটাকে পাঠাইয়া, আল্লাহ তাআলা মানুষটাকে বলছে, মানুষ মানুষ হয়ে গেলা, কিন্তু তোমার সাথে কিন্তু দুইটা ভাইরাস দিয়ে দিলাম, সে তোমাকে অমানুষ বানানোর চেষ্টা করবে। তুমি যদি অমানুষ না হও তাহলে তোমার কষ্ট হবে। কি হবে? এই কষ্টটুকের নাম কোরআনের ভাষায় জুহুদ বা মুজাহাদা। কি? জুহুদ বা মুজাহাদা। তোমাকে মানুষ ওই ভাইরাস থেকে বাঁচা থাকতে হলে তোমাকে কি করতে হবে? কষ্ট করতে হবে। এর নাম হলো জুহুদ বা মুজাহাদা। জুহুদ আর মুজাহাদার মাধ্যমে যদি তুমি ওই দুই ভাইরাস থেকে বাঁচা থাকতে পারো, তাহলে গেছো মানুষ, থাকলা মানুষ, গেছো মামলুক হইয়া, বান্দা হইয়া, গেলা কি হইয়া? বান্দা হইয়া। এই যে কষ্ট, ভাইরাসের সাথে ফাইট কইরা, ভাইরাসের সাথে যুদ্ধ কইরা তুমি যে মানুষ থাকলা, এতে তোমার কষ্ট হইল। এই কষ্টটুকের কারণে আমি তোমার মাথার উপরে আমার বন্ধুত্বের মুকুট পরাই দেব, এবং ওই দুনিয়ার জগৎ থেকে যখন এ মানুষ তোমার ডিপারচার হবে, তখন তোমার ইস্তেকবালের জন্য আমার রহমতের 500 ফেরেশতা, তুমি গরিব হও ধনী হও, তোমার ঝুপড়ি হোক আর বিল্ডিং হোক, যাই হোক, তোমার ঘরের সামনে 500 ফেরেশতা, রহমতের ফেরেশতা সাদা রেশমের কাপড় নিয়ে তোমাকে অভ্যর্থনা করার জন্য মারহাবা মারহাবা বলতে থাকবে। আর আমি ঊর্ধ্ব জগৎ থেকে তোমাকে নিজেই ডাক দিব বন্ধু বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি, আমার জান্নাত, আসো আমার জান্নাতে প্রবেশ করো। কথা বুঝে আসছে না? সবাই আসছি মানুষ, সবাই আসছি। এখানে দুইটা ভাইরাস আছে। এই প্রত্যেকটা মানুষের ভিতরে কয়টা ভাইরাস? একটা ভাইরাস ইনসাইড, একটা হলো আউটসাইড। এইটা দুনিয়া আসার আগেও ছিল না, দুনিয়ার থেকে যাওয়ার পরেও থাকবে না। তো ভাইরাস না থাকলে ফাইট হবে কার সাথে? আগেও ফাইট ছিল না, পরেও কি হবে না। আর ফাইট না হলে প্রমোশন হয় না। যাদের ফাইট নাই তাদের প্রমোশন নাই। ওই কথা বুঝতেছেন না? বলেন না? ফেরেশতার কি নাই? ফাইট নাই। ফেরেশতার প্রমোশন নাই। এই যে এখানে আপনাদের এখানে ডিউটিতে আছে ফেরেশতারা, অনেক ফেরেশতারা ডিউটি করতেছে। ডিউটি করে যখন যাবে আল্লাহর কাছে বলছে, আল্লাহ অনেক কঠিন সমস্যা ছিল, এমপি সাহেব আসার পরে অনেক লোকজনের এই হয়েছে, আমরা অনেক সুন্দরভাবে টাকাল দিয়া কি করছি, জলসাটাকে কামিয়াব করছি, সেমিনারকে কামিয়াব করছি, অথবা আমাদের আপনি প্রমোশন দিয়ে দেন। এরকম কোনো ব্যাপার আছে? আছে? ফেরেশতার প্রমোশন নাই। ফেরেশতার কি নাই? মানুষের কি আছে? আর মনে রাখবেন, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে। মানুষের প্রমোশনও আছে। মাশাআল্লাহ। প্রমোশন হইলে জান্নাত পাওয়া যায়, আর ডিমোশন হইলে মুজরিম হইয়া জাহান্নামে যায়। এজন্য মানুষের জন্য আল্লাহ কি বানাইছেন? জান্নাত এবং জাহান্নাম। এই দুনিয়াতে আসার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। যারা মানুষ থাকবে তারা কোথায় যাবে? আর যারা মানুষ না থেকে অমানুষ হয়ে যাবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা কি বুঝছেন? মানুষ কয় ভাগে ভাগ হলো? কিসের কারণে? যদি ভাইরাসের সাথে ফাইট না করে, বরং ভাইরাসের সাথে মিলে যায়। শত্রুর সাথে কি যায়? ভাইরাসটা শত্রু। ভাইরাসটা কি? শত্রুর সাথে মিলে যায়। তাহলে শত্রু যেখানে যাবে
মানুষটাও সেখানে যাবে। আর যদি না মেলে বলে জান চলে যাবে, তাহলে তোর কথা শুনবো না, কারণ তোর ব্যাপারে বলে দিছে আমার আল্লাহ যে তুই আমার শত্রু, শত্রুর সাথে আমার মিল নাই, শত্রুর সাথে আমার মিল কার, আমার আল্লাহর সাথে, আমার খালেক ও মালিকের সাথে, লা মাহবুবা ইল্লাল্লাহ। এই জন্য সমস্ত নবীগণ দুনিয়ার ভিতর আসার পরে বলছেন লা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে বিশ্বের মানুষ সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহকে পাইতে হলে আমার তরিকা ধরতে হবে। যেই নবী আসছেন সেই নবী তার নাম বলছেন, আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল ও জবিহুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহ, এরকম বলছেন। ইব্রাহিম ও হযরত ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। আর আমাদের নবী কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে, যেই নবী আসছে তার নাম, প্রথম অংশের কোনো পরিবর্তন নাই। তার অর্থ একমাত্র কে? সব নবীদের দাওয়াতের ভিতরে এই অংশ এক, তাওহীদ। এটার নাম হলো তাওহীদ। আমরা সকলে আল্লাহ ছিলাম, আল্লাহ আছি, আল্লাহর থাকবো। এই জন্য আমি আমার দোস্ত আহবাবকে শিখাই, মুরিদদেরকে শিখাই, আমরা এই যে যাদেরকে ভালোবাসি, যাদেরকে ভালোবাসার কারণে আমরা উল্টাপাল্টা করে ফেলি। কি করে ফেলি? উল্টাপাল্টা করে ফেলি। আমার দোস্ত তারা কি ছিল না, থাকবেও না, ছিল না। এই যে আপনার সন্তান আগে ছিল, আপনি যখন ছোট ছিলেন, আপনার সন্তান কোথায়, আপনার কয় ছেলে মেয়ে, 10 বছরে জিজ্ঞেস করছে, সন্তান ছিল না। আবার সন্তান বিবি ছিল না, থাকবেও না। ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ছিল না, থাকবেও না। কথা বুঝছেন? যখন মরে যাবে তখন সিগনেচারে কাজ হবে। সিগনেচার যদি কইরেও যায় সেই চেক পাস হবে না, যদি ব্যাংকওয়ালারা জানিয়ে ফেলে যে কি হয়ে গেছে, লোকটার ডিপার্চার হয়ে গেছে, পাস হবে? পাস হবে না। তো কিছুই ছিল না, কিছুই থাকবে না। মাওলা ছিলেন, মাওলা আছেন, মাওলা থাকবেন। অর্থাৎ যে ছিল না, থাকবেও না, তাকে সন্তুষ্ট করা, যেই সত্তা ছিলেন, আছেন, থাকবেন, তাকে আমি অসন্তুষ্ট করতে পারবো না। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহ বলেন যেই বান্দা এইভাবে সিদ্ধান্ত নিতে পারবে, সেই বান্দা আর বান্দা থাকবে না, ওই বান্দা আমার বন্ধু হয়ে যাবে, আর আমার বন্ধুদেরকে আমি জান্নাত দিয়ে দেব। কথা বুঝছেন? 15 মিনিট আছে। আর ভাইরাস কয়টা? হ্যাঁ, 2টা। কার কার সাথে কি ভাই? 11টা। আবার 11টা? আচ্ছা। ভাইরাস কয়টা? কার কার সাথে? হ্যাঁ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম হুজুর, পীর সাহেব, মুরিদ সাহেব, বোঝেন নাই, তাবলিগি আমির সাহেব, সব সাহেবের সাথে কি কয়টা ভাইরাস? আর এই ভাইরাসের কারণেই প্রমোশন। কথা বুঝছেন? আপনি বলতে পারেন যে এই যে ভাইরাসের কারণে, ভাইরাস দিল কেন আল্লাহ? আরে ভাইরাসের কারণেই তো প্রমোশন। এই যে দেখেন না, আমাদের বাংলাদেশ সরকার এই যে অপোজিশন বানাইছে, পজিশন অপোজিশন দুইটা লাগে না? লাগে না? রাজত্ব চালাইতে কি লাগে? একজন হলো পজিশনে, একজন অপোজিশন। তো এখানেও এরকম ভাইরাস লাগবে। যাদের ভাইরাস নাই তাদের কোনো প্রমোশন নেই রে ভাই। আমাদের জন্য কি আছে? ভাইরাস। এই জন্য আমাদের কি আছে? প্রমোশন আছে। এবং এই প্রমোশন আল্লাহ তাআলা মুহূর্ত মুহূর্ত দান করতে থাকেন। মুহূর্ত মুহূর্ত দান করতে থাকেন, কারণ মুহূর্ত মুহূর্ত তাকে ফাইট করতে হয়। এই যে এখানে মাহফিলে আছেন, এখানে কি লেডিস আপনার সামনে ঘুরতেছে? এখান থেকে আপনি বাইরে গেলেন, বয়ান শুনতে আসছে মহিলারা, তার সাথে আপনি কথা বলা শুরু করে দিলেন। আপনি যদি কথা না বলেন তো মন চাবে কথা বলতে। অনেক সময় পরে দেখা, বাবি বয়ান শুনতে আসছিলেন, বাবির সাথে বয়ান শুনতে আসছিলেন। এই জন্য মনে রাখবেন, আমি আমার দোস্ত আহবাবকে শিখাই, এই কারণেই দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। মা বোনরা লক্ষ্য করবেন, মুখস্থ রাখবেন। কষ্ট করে আসছেন আমি জানি, আর আমিও কষ্ট করে আসছি। যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। আজকে এই কথা বলার কারণেই সব ঘরে ঘরে আগুন লাগতেছে। স্বামী সৌদি কথা বলে আর একজনের সাথে। এমনকি আমি তো এই যে হুজুর মাওলানা জলিল সাহেব, আমি তো আমার মুরিদদেরকে বলি, মাদ্রাসায় যারা পড়ায়, বর্তমানে মা বোনরাই হয়েছেন দায়িত্বশীলা বাচ্চাদেরকে পড়ানোর। টিউশনে নিয়ে যাবে সে, মাদ্রাসা নিয়ে যাবে সে, স্কুলে নিয়ে যাবে সে।
বাপের লাগে যে বাপ যেন লাগে যেন রিটায়ার্ড হয়ে গেছে, এর কোনো কাজই নেই। বাজারও করে সে, খানা পাকায় সে, মানে সব কাজ তার ঘরে দিয়ে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে গন্ডগোল লাগে, ঝামেলা হয়, বাজারে যে একজনের সাথে দেখা হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, কোনো মহিলা যদি কোনো পুরুষের দিকে তাকায়, অপর পুরুষ, তাহলে ওই পুরুষটাকে তার স্বামীর থেকে 1,00,000 গুণ সুন্দর করে ওই মহিলাকে দেখায়। কে দেখায়? শয়তান, ওই যে বাইরা। আর কোনো পুরুষে যদি কোনো মহিলাকে দেখে, তারে কতটুক সুন্দর করে দেখায়, 1,00,000 গুণ সুন্দর করে দেখায়। তো দেখার পরে চিন্তা করে, আমার স্বামীটা করে ওটা কি মানুষ নাকি, তার সাথে আব্বা বিয়ে দিয়ে দিচ্ছে। লোক এই যে একটা হ্যান্ডসাম, কি কত সুন্দর, এই কিসে ভাইরাসে ধরছে, কিসে ধরছে, ভাইরাসে ধরছে। কিছুদিন আগে এই যে একটা ভাইরাস আসছিল, নাম কি বলেন দেখি? হ্যাঁ, করোনা। এই করোনার আগে, করোনার নাম শুনছেন? করোনায় কাউকে ধরছে? কিন্তু করোনা যখন ছিল, বড় লোকরা ধরছে, গরিবরা ধরছে, আর্মিরা ধরছে, পুলিশরা ধরছে, হুজুররা ধরছে, সবাই ধরছে। যেহেতু ভাইরাস হাওয়ার ভিতরে কি আছে, তো আমরা বর্তমানে যেখানে আছি এটার নাম হলো দুনিয়া। এটার নাম হলো, এই ভাইরাসটা আল্লাহ ছাড়ছেন কোথায়? যতদিন আমরা দুনিয়াতে থাকবো সবার সাথে কি দুইটা ভাইরাস আছে। এত যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতর আছি ততদিন পর্যন্ত ফাইট। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার বান্দা, এই ভাইরাসের থেকে ফাইট করে আমার হয়ে থাকো কতদিন পর্যন্ত? ইয়াকিন মানে বিশ্বাস, ইয়াকিন মানে বিশ্বাস না, মানে ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? মৃত্যুরে বিশ্বাস করে না এমন কোন মানুষ বিশ্বের ভিতরে নাই। এই জন্য মৃত্যু আসা পর্যন্ত আমার হয়ে থাকো। তো আল্লাহর হয়ে থাকতে হলে কয় ভাইরাসের সাথে ফাইট? ভিতরে একটা, বাহিরে একটা। এই ভাইরাসটা আমার সাথে এই দুনিয়াতে আসার আগে ছিল না, আর এই ভাইরাসটা দুনিয়া থেকে যাওয়ার পরেও, অর্থাৎ আসার আগে কোনো আমাদের প্রমোশন হয় নাই, যার কারণে সব মানুষ এক। সব মানুষ কোন পজিশনের? এক পজিশনের। সেই পজিশনের নাম, ওই 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 মানুষটার নাম হলো মাসুম। কি নাম? মনে করেন হিন্দুর ঘরে জন্ম নিছে, কার ঘরে? ওই বাচ্চাটার নাম কি? আর একজন পীর সাহেবের ঘরে জন্ম নিছে, ওর নাম কি? মাসুম। ওখানে ভাইরাস ছিল না, ফাইট ছিল না, প্রমোশন ছিল না, যার কারণে সকলের এক পজিশন। এই দুনিয়ার ভিতরে কি আছে? ফাইট আছে। যে যেরকম ফাইট করবে তার পজিশন তো ওই ধরনের আগে বাড়বে। যারা ফাইট না করে শত্রুর সাথে মিলে যাবে, তারা শত্রু যেখানে যায় সেখানে যাবে। কথা কি বুঝছেন না? বুঝতে কোনো সমস্যা আছে? ফাইট করতেই হবে। আমাদের সমাজে কিছু পীর আছে, তারা কয় যে বেটা তুই আমার কাছে মুরিদ হইছ, তো তুই যদি কষ্ট করিস তা আমি তোর পীর হইলাম কিসের জন্য? নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের হক তরিকার ভিতরে এগুলো নাই রে বাবা। রাহ চলনা রাহ রো কা কাম হে। হযরতে আজিজ হাসান মজদুব সাহেব রহমতুল্লাহ বলছেন, রাস্তা চলা নিজের কাজ। রাস্তা চলা, আমার রাস্তা আমার চলতে হবে, তাই না? আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে হবে আমার পীর আমাকে কাঁধের উপরে উঠাইয়া দিয়ে পৌঁছে দিবে, এটা খামাখা বাতিল কথা। এটা কি বাতিল কথা? এই ধরনের বাতিল পীরের নিকট খবর দেওয়া যাবেন না। তাহলে দিনও যাবে, দুনিয়াও যাবে। দিন তো গেলই, আবার দুনিয়াও যাবে। কয়েকদিন পর পর আপনারা ডিমান্ড করবে, বিভিন্ন ডিমান্ড। কাজে এখন ওরস শরীফ তোমার দিতে হবে কি? গরু দিতে হবে একটা। আর ছোট মোটো গরু দিলে হবে না, বড় ধরনের একটা গরু দিতে হবে। বুঝলেন নাই? তো দিনও যায়, দুনিয়াও যায়। বাতিলদের নিকটে যাবেন না, খবরদার। আর বাতিল মানে যারা এই যে সমস্ত বাজে কথা বলে যে আমি তোমার পীর, তো আমারই তো সব করতে হবে, তো তুমি করলে তো আমার কাছে তুমি আসতো কেন? তোমারে তো আমি ধরে একেবারে জান্নাতে নিয়ে যাবো। নাউযুবিল্লাহ মিন যালিক। কোন ব্যক্তি কাউকে ধরে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। যার যার জান্নাত তাকে নিজের যাইতে হবে। আর কাজ মাত্রই একটা, ভাইরাসের সাথে কি না করা, কম্পোজিশন না করা, তার সাথে না মিলা, বরং তার সাথে কি করা, ফাইট করা। যেই ব্যক্তি ভাইরাসের সাথে ফাইট করবে সে জান্নাতে যাবে, যে ফাইট করবে না সে জাহান্নামে যাবে। ভাইরাস কয়টা আছে? কার কার? প্রত্যেকের আছে। তবে এর ভিতরে মুফাসসিরিনদের মধ্যে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে যে নবীদের ভাইরাস আছে কিনা।
কারণ নবীগণ মাসুম হয়ে আসেন, মনে রাখবেন, মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। বরিশালের মানুষ লক্ষ্য করে শুনবেন, মেহেরবানি করে ঈমান নষ্ট করবেন না, নবীদের কোনো ভুল ত্রুটি ধরবেন না। যারা নবীদের ভুল ত্রুটি ধরে তারা ভুলের মধ্যে, যারা নবীদের ভুল ধরে তারা ভুলের মধ্যে আছে। এই জন্য যারা নবীদের ভুল ধরে তাদের অনুসরণ করা জায়েজ নাই। নবীরা মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। নবীদের পরে আল্লাহর বন্ধুদের 3 স্তর। কয় স্তর? ফার্স্ট ক্লাসের বন্ধুর নাম সিদ্দিক, সেকেন্ড ক্লাসের বন্ধুর নাম শহীদ, আর থার্ড ক্লাসের বন্ধুর নাম হলো সালেহ। কি? তো আল্লাহর বন্ধু কয় প্রকার? 4 প্রকার। 1 প্রকার নবী, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় প্রকার হলো? এর প্রথম প্রকার আল্লাহ তাআলা বলেন ক্লোজ। মুহাম্মদুর রাসূলের পরে আর দুনিয়াতে নবী হিসেবে কোনো ব্যক্তির আগমন নবী হিসেবে হবে না। নবী আসবে না, এটা ভুল। নবী হিসেবে আসবে না, নবী একজন আসবেন, সেই নবীর নাম ঈসা আলাইহিস সালাম। এই জন্য এটা বলবেন না কোনো নবী আসবে না। নবী নবী হিসেবে আসবেন না, আসবেন কি হিসেবে? উম্মত হিসেবে। কি হিসেবে? উম্মত হিসেবে। তার নাম ঈসা আলাইহিস সালাম। উনি কি মরে গেছেন না বেঁচে আছেন? কোথায় আছেন? আসমানে আছেন। কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ওনাকে কোথায়? দুনিয়াতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম উনি আসার পরে দুনিয়ার মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, এবং তখন দ্বীনের দাওয়াতের কারণে দুনিয়ার ভিতরে কোনো কাফের থাকবে না, ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না। এমনকি ওনার সৈন্যদেরকে নিয়ে যখন উনি বাহির হবেন, তখন ওনার ওইটা দেখা এই ইহুদিরা কোথায় পলাবে? গাছের পিছনে পলাবে। তখন এই গাছ, আল্লাহ রাসূল বলেন এই গাছ তখন এই মুসলিমকে ডাক দেবে, ইয়া মুসলিম তাল হুনা হা হুনা ইহুদি ফাকতুল হো। এ আমার পিছনে ইহুদি পলায় আছে, মারো এরে। কে বলবে ভাই? কার জামানায়? ঈসা আলাইহিস সালামের জামানায়। কথা বুঝছেন? ওই সময় সব মানুষ লা বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু ফিহিল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া বিযিল্লি জালিলিন। দুনিয়ার ভিতরে কোনো ঘর বাকি থাকবে না, শহরের ঘর হোক আর গ্রামের ঘর হোক, সব ঘরের মধ্যে আল্লাহ পাক ইসলামকে প্রবেশ করে দিবেন, সব মানুষ মুসলিম হয়ে যাবে। তখন দুনিয়ার ভিতরে বরকত আসবে, আজীব ধরনের বরকত আসবে। সেটা এখন বলার সময় নেই। এই জন্য আমি যে কথা বলতেছিলাম সেটা লক্ষ্য করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো, নবীগণ হলো ভিভিআইপি, 4 নম্বর আল্লাহর বন্ধু নবীন। 2 নম্বর সিদ্দিকিন। নবীন যারা, নবীন মানে বহুবচন, কিন্তু নবী না, নবীন বহুবচন। সিদ্দিকিন, সিদ্দিকের বহুবচন। শহীদের বহুবচন শুহাদা। সালের বহুবচন সালিহিন। তো কয় প্রকার হলো আল্লাহর বন্ধু? 4 প্রকার। 1 প্রকার ক্লোজ। আর এখনো দুনিয়ার ভিতরে সিদ্দিক হইতে পারে, শহীদ হইতে পারে, আর সালে তো হইতেই হবে। সালে তো হইতেই হবে। আল্লাহর বন্ধু হইতে হলে সালে হইতেই হবে রে বাবা। আর সালে সম্পর্কে এখন তো বলবো না, আমি যে ব্যাপারে বলতে হবে বলবো। তবে একটু মনে রাখবেন উলামায়ে কেরাম, সালেহ 2 গুণ বিশিষ্ট মানুষকে বলে। অনেক আছে মাদ্রাসার সাথে এমন জড়িত, মাদ্রাসায় দিনভর সময় দেয়, বিবিরে সময় দেয় না। অনেক আছে তাবলীগের এত পাগল, বিবি অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে কয়েকদিন পরে ডেলিভারি, কয় আল্লাহর হুকুম নিসাবে চিল্লা লাগাইতে হবে, চিল্লায় চলে যায়। আবার অনেকে পীরের দরবারে চলে যায়, অনেকে ব্যবসার কাজে বাহিরে চলে যায়। খবরদার মনে রাখবেন, সালে হইতেই হবে। আর সালে মানে আল কায়েম বি হুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ। সালে বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। শুধু আল্লাহর হক আদায় করে না, শুধু তাবলীগে যায় না, বিবির হক আদায় করে। কথা বলেন নাই? শুধু পীরের নিকটে যায় না, বিবির হক আদায় করে। শুধু মাদ্রাসায় পড়ায় না, কি করে? বিবির হক, বাচ্চার হক কি করে? আদায় করে। আল কায়েম বি হুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ, বান্দার হক আদায় করে আর কি করে? আল্লাহর হক আদায় করে। এমন ব্যক্তির নাম কি?
সালেহ, এটা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের নবীগণ, সেকেন্ড ক্লাসের সিদ্দিক, তারপরে যায় হলো শহীদ। তো উম্মতের ভিতর তিন, আর নবী তো নবী, শহীদ, সিদ্দিক, শহীদ, সালেহ। সিদ্দিকের মাকাম খোলা, তার কারণ আল্লাহ তাআলা বলছেন সিদ্দিকিন, তাই না? এই সিদ্দিকিন কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আলহামদুলিল্লাহ আমাদের এই তাফসীর ময়দানে অনেক মানুষ আছে, তারা সিদ্দিকের মাকামে আছে। এখন সিদ্দিক কাকে বলে এটা ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখলে কখনো বলবো, অথবা এখানে হুজুরদের থেকে জেনে নেবেন যে সিদ্দিক কাকে বলে, শহীদ কাকে বলে সেটাও জেনে নেবেন। এ না যে একটা কুত্তা অ্যাক্সিডেন্ট করে মরে গেল, আপনি বলেন যে কুত্তা সাপ, শহীদ হয়ে গেছে, বলা যাবে? এই শহীদ কোরআনের ভাষা। কার ভাষা? কোরআনের ভাষায় শহীদ কাকে বলে এটা আপনার জানতে হবে। আর কোরআনকে বুঝাইছেন কে? রাসূলুল্লাহ। কোরআনকে বুঝাইছেন কে? এখন শহীদ কাকে বলে এর সংজ্ঞা কে বলবেন? রাসূলুল্লাহ বলবেন। আপনি আমি কাউকে শহীদ বলে দিলে শহীদ হবে না, রাসূলুল্লাহর বলতে হবে যে এই লোকটার নাম কি? শহীদ। হ্যাঁ, আর সালেহ তাও রাসূলুল্লাহ বলতে হবে। সালেহ ভাই নাম, তাতে কাজ হবে না। সালেহ রাসূলুল্লাহ যাকে বলবে কি? সালেহ, তার নাম সালেহ। তো তিন স্তর এখনো খোলা। এই তিন স্তরের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। সিদ্দিক হইতে পারলে সবচেয়ে ভালো, শহীদের। তবে মনে রাখবেন না, এখানে আর একটা কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মুসলমানের শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করতে হবে। কি হন? যে আমার জান যদি দরকার হয় আল্লাহ পাক আল্লাহ দিয়ে দিব, এর নাম হলো কি? শহীদ হওয়ার আকাঙ্ক্ষা। রাসূল বলেন যে এই আকাঙ্ক্ষা যদি কোনো মুমিনের কলবে থাকে, আর তার মৃত্যু যদি বেডরুমে হয়, নাকের রাস্তা দিয়া, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শহীদের মাকাম দান করবেন। আর যদি কোনো ব্যক্তির দিলের ভিতরে শহীদ হওয়ার চিন্তা নাই, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে। নাউযুবিল্লাহ যালিক। কি হবে? মুনাফিকের মৃত্যু হবে। এই জন্য আমি আমার দোস্তদেরকে শিখাই, হায়াত হবে সিদ্দিকের, মউত হবে, এইটা আমাদের সিদ্ধান্ত। হায়াত হবে উম্মতের ভিতরে সর্বোচ্চ মাকাম, উম্মতের ভিতরে সর্বোচ্চ মাকাম। এই সিদ্দিকের ভিতরে সিদ্দিকে আকবরের নাম কি? আবু বকর সিদ্দিক। কিয়ামতের দিন ওনার হাতে একটা পতাকা থাকবে। এই পতাকার পিছনে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার ভিতরে যারা সিদ্দিকের হায়াত নিয়ে দুনিয়া জীবনযাপন করছো, তারা এই আবু বকরের পতাকার নিচে আসো। তখন চতুর্দিক থেকে ছুটে যারা সিদ্দিকের মাকামে থাকবে ওখানে আসবে। আল্লাহ পাক ঘোষণা দিবেন, হে সিদ্দিক, তুমি তোমার সাথীদেরকে নিয়ে বেলা হিসাব জান্নাতে চলে যাও। এই জন্য হায়াত হবে কার? সিদ্দিকের। আর মউত হবে, এই তামান্না, এই আকাঙ্ক্ষা আমাদের দিলে থাকতে হবে। এই আকাঙ্ক্ষা থাকলে আল্লাহ তাআলা তাকে আজর দান করবেন। এই যে দেখেন আমাদের সৈনিকরা, তারা কি কিসের জন্য শপথ নেয়? যে যদি এই দেশের জন্য আমাদের জান দিতে হয়, জান দিতে প্রস্তুত। কত সৈনিক আমাদের দেশে আছে, রিটায়ার্ড হয়ে গেছে, একবারও কি করে নাই? যুদ্ধ, একবারও যুদ্ধ করে নাই। কিন্তু সরকার তাকে কি দিচ্ছে? হ্যাঁ, পেনশন দিচ্ছে, ভাতা দিচ্ছে। কতদিন দিবে? মরার পরেও তার বিবিরও দিবে। কেন? যে কারণ তার সিদ্ধান্ত হলো যে আমি এই দেশের জন্য জান দিব। আল্লাহ বলেন, যারা আমাকে জান দেওয়ার সিদ্ধান্ত নিবে তাদেরকে আমি শহীদের মাকাম দিয়া জান্নাতের ভিতরে শহীদের মাকাম তাদেরকে আমি দান করব। কথা বুঝছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো আমার দোস্ত ভাইরাস কয়টা আছে? কার সাথে? প্রত্যেকের সাথে আছে। নবীদের সাথেও ছিল। একটা ভাইরাস হলো, আমি বলছি বাহিরে থাকে। এই বাহিরে যেটা থাকে ওইটার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। কি নাম? ওটার নাম কি? শয়তান। আর একটা ভাইরাস আছে, ওই ভাইরাসটা বলছি আমি ইনসাইড, ভিতরে। ভিতরে মানে আমার দেহের ভিতরে। কিসের ভিতরে? দেহের ভিতরে। এই যে আমার আপনার দেহ, এই দেহের ভিতরে একটা লতিফা আছে। সেই লতিফার নাম হলো নফস। কি নাম? নফস। যারা এই যে পীর মুরিদি করেন তারা আপনারা জানবেন যে লতিফা। এই লতিফার ভিতরে একটা লতিফার নাম কি? এই নফসটা আছে কোথায়? দেহের ভিতরে। তো আমি এই দুনিয়াতে আসার আগে দেহ ছিল? নফস ছিল না।
শয়তানও ছিল, কিন্তু আমাকে দেখতে পারতো না, যার কারণে আমি শয়তানের ধরা ছোঁয়ার বাইরে। তো দনু ভাইরাস থেকে বাইরে ছিলাম, যার কারণে আপনার আমার কোনো ফাইট করতে হয় না এই দুনিয়াতে আসার আগে, যার কারণে সকলের পজিশন এক। বিশ্বের সমস্ত বাচ্চা, যে কোনো বাচ্চা যে কোনো ঘরে জন্মগ্রহণ করে সেই বাচ্চার নাম মাসুম। এই জগতে আসার পরে ভাইরাসে ধরে, দুনিয়াতে আসার পরে কিসে ধরে? আর এই ভাইরাসে ধরার জন্য, এই ভাইরাসকে চিনার জন্য আল্লাহ সময় দিয়েছেন সাবানে ধোয়া পর্যন্ত। কতদিন? যে বান্দা এই ভাইরাসকে তোমার চিনতে হবে, তুমি তো আমার, দুইটা জিনিস চিনতে হবে। আর এই দুইটা জিনিস বাবা মার দায়িত্ব সন্তানকে চিনাই দেওয়া। এই আদর্শ বাবারা অনেক আছে, কাজে আমি আদর্শ বাপ, আমি আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছি, চাকরি দিয়ে দিয়েছি, অক্সফোর্ডে পড়াইছি। আদর্শ বাপ না রে বাবা। আদর্শ বাপ হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? দুইটা। বন্ধুর পরিচয় দিয়ে দেয়া, শত্রুর পরিচয় দিয়ে দেয়া। কয়টা? কয়টা পরিচয় দিতে হবে সন্তানকে? বন্ধু এবং শত্রু। এজন্য বাবু জন্মগ্রহণ করার সাথে সাথে বাবার দায়িত্ব, প্রথম হক যে তার ডান কানে আযান, বাম কানে ইকামত। বন্ধুর কথা বলে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবু দুনিয়াতে আসছো, তোমার বন্ধু একমাত্র আল্লাহ। এই কথা কানের রাস্তা দিয়ে তার দিলের ভিতর ঢুকে দাও। কান হলো কিফ, হাদিস শরীফে আছে কান হলো কিফ। কিফ চেনেন? আরবিতে কি বলে? কারে যে তেল ঢালে না, এর ম্যাটা থাকে না, যে উপরের দিকে এরকম, নিচের দিকে ছোট, কি বলে? কফ। কি বলে? আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, যাই বলে, আমি সেটা বুঝতে পারতেছিলাম। যাই বলো, উপরে তেল ঢেলে দেয়, তেল শিশির ভিতরে চলে যায়, যায় না? তো এই কানের রাস্তা দিয়া আল্লাহর বরত্বের কথা আযান দিতে হবে। আমাদের সমাজে এটা একটা ভুল আছে, মেয়ে হলে তো আযান দেয়ই না রে বাবা, ছেলে হলে আযান দেয়। কারণ ইমাম সাহেব জলদি আসেন, আমার ঘরে ছেলে পয়দা হয়েছে, তারা জিলাপি নিয়ে আসে, ইমাম সাহেব জোরে বাইরে দাঁড়ায় আযান দেয়, আর লোক কি করে? মিষ্টি বিতরণ করে। এইটা আযান দেওয়ার তরিকা না। আযান দেওয়ার তরিকা হলো বাবু আসার, দুনিয়া আসার সাথে সাথে, পুরুষ হোক মহিলা হোক, যে কোনো ব্যক্তি তার ডান কানে আযান, বাম কানে ইকামত। আরে দোস্ত, লক্ষ্য করবেন, অনেক সময় আপনারা বলেন যে আমার বাচ্চার ভিতরে ভবিষ্যৎ আছে না, মাদ্রাসায় দিলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। দুনিয়ার নাম ভবিষ্যৎই না, কারণ জামানা তিন প্রকার। জামানা কয় প্রকার? একটা হলো মাজি, একটা হলো হাল, একটা হলো মুস্তাকবেল। মাজি মানে বিগত, হাল মানে বর্তমান, মুস্তাকবেল মানে ভবিষ্যৎ। আপনি যে বললেন আমার বাচ্চার ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ বাচ্চার নাই। দুনিয়া কোনো ভবিষ্যৎ না, ভবিষ্যৎ হলো আখিরাত। আমার বাচ্চার ভবিষ্যৎ আছে না। আপনি যে বললেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইয়া মনে করলেন যে আমি একজন আদর্শ বাপ হয়ে গেছি। আর এই আদর্শ বাপই তো কিয়ামতের দিন এই সন্তান তালাশ করবে, যেই সন্তানকে ভবিষ্যৎ আপনি শিখেন নাই, যেই সন্তানকে বন্ধুর পরিচয় দেন নাই, শত্রুর পরিচয় দেন নাই, যার কারণে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক করছে কার সাথে? শত্রুর সাথে। আর ও যখন শত্রুর সাথে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হবে, তখন সে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যারা আমার মুরব্বী ছিল তারা আমাকে আপনার পরিচয় দেয় নাই, শত্রুর পরিচয় দেয় নাই, যার কারণে আমি আজকে পথগামী হয়ে গেছি। আপনাকে চিনি নেই, শত্রুর সাথে সম্পর্ক করে ফেলছি, আজকে আমার শত্রুর সাথে জাহান্নামে যেতে হবে। যাব তো ঠিক, কিন্তু আমি চাই যারা আমাকে এই হক থেকে বঞ্চিত করছে তাদেরকে আমার সামনে উপস্থিত করেন এবং তাদেরকে আমার সামনে শোয়াই দেন, তাদের বুকের উপরে পাও রেখে আমি জাহান্নামে যেতে চাই। এটা আমার কথা না, কোরআন কারীম কথা। হ্যাঁ, আদর্শ বাবারা একটু মেহেরবানি করে চিন্তা করবেন। এই জন্য মানুষ বলে আমার ছেলের ভবিষ্যৎ নাই। আরে ভবিষ্যৎ, দুনিয়া কোনো ভবিষ্যৎ নেই রে বাবা। দুনিয়া থেকে ভালো করে পড়াইয়া ওই লন্ডনে পাঠিয়ে দিলেন পিএইচডি করার জন্য, জার্মানিতে পাঠাইলেন, আমেরিকায় পাঠাইলেন, এদিক দিয়ে বিবি ঠিক করে রাখছেন, বৌমা ঠিক করে রাখছেন, আসতেছে এয়ার রোডেই মরে গেছে, কফিনের ভিতরে করে তার কি আসতেছে? লাশ আসতেছে। কিসের ভবিষ্যৎ? এর নাম ভবিষ্যৎ। ভবিষ্যৎ অনিশ্চিতের নাম ভবিষ্যৎ না, যেটা নিশ্চিত সেটার নাম কি? আর ভবিষ্যৎ হলো মুসলমানের জন্য আখিরাত। দুনিয়া কোনো কিনা ভবিষ্যৎ না। যেটাকে আমি বুঝাইতেছিলাম, জামানা কয় প্রকার? তিন প্রকার, বিগত, বর্তমান, ভবিষ্যৎ।
তো মাঝি তো মাঝি, বিগত তো বিগত, বর্তমান মানে হাল, আর ভবিষ্যৎ মানে মুস্তাকবেল। তো এই যে বর্তমান দুনিয়াটা পুরো 5 মিনিট বা 1 মিনিট, এটা ভবিষ্যৎ না হাল? হাল, এটার নাম তো ভবিষ্যৎ না। তো দুনিয়ার কতটুক? 1 মিনিট। আশিয়াতান আও দুহাহা, আশিয়াতান আও দুহাহা, একটুকের নাম কি হয় না? ভবিষ্যৎ হয় না। আর অনিশ্চিত জিনিসের নাম কি হয় না? ভবিষ্যৎ হয় না। আল্লাহ পাক এই বাস্তব জিনিসটাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আমি বলছিলাম যে বাচ্চার হক কি? আযান দিতে হবে কোথায়? ডান কানে। ইকামত দিতে হবে বাম কানে। দোস্ত, এই জানাজার নামাজে আযান ইকামত আছে নাকি? হ্যাঁ, নাই। কে? আযান ইকামত হয়ে গেছে। আযান আর ইকামত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে কয় ঘন্টা দেরি করে? হ্যাঁ, ইকামত হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার লাকাদ কামাত সালাহ, তারপরে কি বলছে? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইমাম সাহেব কি বলে? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাইন্দা ফেলে, তাই না? তো আযান আর ইকামত আসার সাথে সাথে হয়ে গেছে, এখন খালি ইমাম সাহেবের তাকবীর বলতে বাকি। তাকবীর বইলা আপনার উপর নামাজ পড়ে, ওই যে নামাজের আমি আসার আগে বলতেছিল যে সাজাই দাও আমারে, কারণ আমি যাচ্ছি কোথায়? এমন জগতে, যেই জগতে থেকে আর ফেরার কোনো নাম নাই। আমার দোস্ত, সকলের সাথে হবে। আযানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, এখন শুধু তাকবীর বলতে বাকি। এই জন্য জানাজার নামাজে আযানও নাই, ইকামতও নাই। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ, ভাইরাস কয়টা? সবার সাথে আছে, ঠিক আছে না? সবার সাথেই একটা ভিতরে, একটা বাহিরেরটার নাম শয়তান, ভিতরেরটার নাম নফস। এই ভাইরাসে আমি যখন এই দুনিয়াতে আসছিলাম, ভাইরাস ছিল না, কিন্তু এই ভাইরাসকে বোঝার জন্য আপনাকে এবং আমাকে আল্লাহ পাক আসার সাথে সাথেই আসে। কিন্তু ভাইরাসকে বোঝার জন্য আল্লাহ পাক বালেগ হওয়া পর্যন্ত সময় দেন, পুরুষ এবং মহিলা সকলকে। কি হওয়া পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত। তো সাবালেগ হওয়া পর্যন্ত আদর্শবান বাপ মার দায়িত্ব হলো দুটা জিনিসের পরিচয় করে দেয়া। কয়টা জিনিস? তার খালেক ও মালিকের পরিচয় করে দেয়া, আর শত্রুর পরিচয় করে দেয়া। ভাইরাস বন্ধু না শত্রু? এই শত্রুর পরিচয় করে দেয়া। বন্ধুকে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বন্ধু হলেন আল্লাহ, আর শত্রু কয়জন? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আরেকটা হলো নফস, ইন্না আদা আদুব্বিকা ফি জামবাইক। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় শত্রু তোমার ভিতরে। সবচেয়ে বড় শত্রু তোমার কি? তো কয়টা শত্রু হইল? দুইটা। এর ভিতরে আল্লাহ তাআলা একজনকে বলছেন ওপেন, একজনকে বলছেন গোপন। ওপেন শয়তান বেশি ডেঞ্জারাস, গোপন শয়তান বেশি ডেঞ্জারাস ভাই? হ্যাঁ, এই মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, বুঝার তৌফিক হইতে লাগে যেন। একজন আপনারে ঘোষণা দিতে, আরে তোমার আমি দেখে দিব, সে এখন তো ওই লোকের থেকে সতর্ক থাকবেন না? সতর্ক থাকবেন। আর এক লোকের, ভাই কেমন আছেন, আপনার অনেকদিন দেখি না, আপনারা আমি এত ভালোবাসি, মহব্বত করি, এই করি, সেই করি, কিন্তু দাল মে কুছ কালে হে, দাল মে কুছ কালে হে। অর্থাৎ এ যদি আপনার দাওয়াত দেয়, আপনার কোনো সন্দেহ হবে? কিন্তু যেই লোকটা বলছে তোমার দেখে দিব, সে যদি দাওয়াত দেয়, তাহলে সাথে সাথে আপনি চিন্তা করবেন, বেগমকে বলবেন যে ম্যাডাম কি খবর, ও আমার এরকম আমার দেখে দিতে চাইলো, আবার আজকে আবার তার ছেলের বিয়েতে দাওয়াত দিচ্ছে, তাহলে কি কোনো ঝামেলা টামেলা করবে নাকি? এই যে চিনতে পারে, তাই না? ওপেন শত্রু তো ওপেন শত্রু। শয়তান ঘোষণা দিয়ে দিছে, লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আমি আপনার এই যেই মানুষের কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হইলাম, এর একটাকেও আমি ছাড়ব না। এটা কি দিল? ঘোষণা দিল। এ ঘোষণা দিয়ে শত্রু। আর আরেকটা হলো ঘোষণা ছাড়া কি থাকে ভিতরে, কিন্তু কি করে? শত্রুতামি করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে ফিরে আসতেছিলেন।
ফিরে আসার সময় আল্লাহ রাসূল বলেন, রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে আসলাম, বড় জিহাদের দিকে যাচ্ছি। তার অর্থ শত্রু সামনে ছিল, কাফেররা, জিহাদ করা সহজ ছিল। কিন্তু এখন বাসায় যাচ্ছি, বাসায় যাই এখন যদি আমাদের মনের ভিতরে আসে যে আমরা গাজী, শত্রুকে পরাজয় করে চলে আসছি, বোঝেন নাই, তাহলে আমরা নফসের কাছে কি খেয়ে গেলাম? ধরা খেয়ে গেলাম। এই জন্য রসুল বলছেন যে এখন আমাদের ফাইট হলো গোপন শত্রুর সাথে, আর যুদ্ধ করছি ওপেন শত্রুর সাথে। ওপেন শত্রুর সাথে যুদ্ধ করাটা হলো জিহাদে আসগর, আর গোপন শত্রুর সাথে যে যুদ্ধ করা হলো জিহাদে আকবার। এই জন্য আমাদের আল্লাহ তাআলা রহম করক, আমাদের এক বুজুর্গ ছিলেন মসনবী শরীফের মুসান্নেফ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহ, নাম শুনছেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহ বলেন যে যারা এই নফসের সাথে যুদ্ধ করে কিয়ামতের দিন লক্ষ লক্ষ বার শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবেন। কুশতেগানে খঞ্জরে তসলিম রা হরদমে আজ গায়েব জানে দিগারাত। তার অর্থ হলো যে আপনি একটা গুনার কাজ আপনার সামনে আসছে, তাতে আল্লাহ অসন্তুষ্ট, নফসের চাহিদা এটা করো, না করলে আমি হার্টফেল করবো, কথা বুঝেন নেই? আপনি বলছেন হার্টফেল করো আর যাই করো, আমি আমার খালেক ও মালিকের নাফরমানি করতে পারবো না। তা কেমন যেন আপনি শহীদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। এই শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এই জন্য বলেন কুশতেগানে খঞ্জরে তসলিমরা, যারা আল্লাহর সামনে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এই ব্যক্তিরা কিয়ামতের দিন এই এখন উৎসর্গ করলে আবার নতুন জান দেন, এখন উৎসর্গ হলে আবার নতুন জান দেন। এরকম কিয়ামতের দিন লক্ষ লক্ষ বার শাহাদাতের সওয়াব নিয়ে আল্লাহ পাকের দরবারে তারা উপস্থিত হবে। কুশতেগানে খঞ্জরে তসলিমরা হর দমে আজ গায়েব জানে দেগারাত, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত গায়েব থেকে আল্লাহ পাক তাদেরকে নতুন জান দান করেন, আর সেই নতুন জান নিয়ে আবার ময়দানে নামে, আবার শহীদ হয়, আবার ময়দানে নামে, আবার শহীদ হয়। এইভাবে তারা লক্ষ লক্ষ বার এক এক দিনে হাজার বার তাদের শহীদ হওয়ার মাকাম আল্লাহ পাক তাদেরকে দান করেন। ভাইরাস কয়টা? ভিতরে এবং ভিতরের নাম, বাহিরের নাম। এদের সাথে ফাইট কতদিন? মৃত্যু পর্যন্ত। শুরু হয় কখন? বালেঘর থেকে শুরু হয় কখন? এই জন্য আমার দোস্ত খুব লক্ষ্য করবেন, রমজান মাস তো কেবলই গেল না, এই জন্য আমি বলি রোজা এক মাসের না, রোজা শুরু হয় বালেঘর থেকে, আর ইফতারির টাইম হবে ইনশাআল্লাহ মৃত্যুর পরে। শুরু হয় বালেঘর সাথে সাথে, আর ইফতারির সময় হবে কবে? এই জন্য দেখবেন মানুষ, ছোট বাচ্চা রোজা রাখছে, একটু পর এসে বলে মা আমি রোজা ভেঙে ফেলি। মা কি বলে? না বাবু, ভাঙার দ্বারা একটু আরো অল্প একটু সময় আছে, অপেক্ষা করো, তোমার চাচারা, তোমার দাদা, অমুক অমুক তোমার মামারা আসতেছে, ইফতার পার্টি হবে, আমাদের বাসায় লোক আসবে। সূর্য ডুবার সাথে সাথে তোমার যা মন চায় তুমি তাই খাইতে পারবা, বলে না? যা মন চায় তাই খেতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তোমার রোজা শুরু হয়েছে বালেঘর থেকে, এই মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার ইফতারির সময় হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, দস্তরখান লাগানো আছে। কোথায়? জান্নাতের মধ্যে। কারণ তুমি আমার গেস্ট, আমার গেস্ট হাউসের মধ্যে তোমার জন্য দস্তরখান লাগায় রাখছি। ওখানে বসে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি হলো মেহমান, রহমান হলো মেজবান। এই মেজবান তোমাকে মেহমানদারি করাবে, যা তোমার মন চাবে তাই দিয়া, যা তুমি ডিমান্ড করবা তোমার সব ডিমান্ড পুরো করা হবে। এই জন্য রমজান মাস শুধুমাত্র রমজান মাস না দোস্ত, রমজান মাস শুরু হয় আমাদের বালেঘর থেকে শুরু হয়েছে রোজা, আর ইফতারি হবে কখন? রোজাটা একটু লম্বা। এই লম্বা রোজাটা রাখতে পারলে ইফতারের পরে যেরকম যা মন চায় তাই খাওয়া যায়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মেহমান হইয়া আসা, যা মন চায় তাই তুমি খাইতে পারবা। এই রোজা রাখতে হবে রে বাবা, শুধু রমজান মাসের রোজা না। কত দিনের রোজা? বালেঘর থেকে মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই জন্য আপনারা দেখবেন, সবাই লক্ষ্য করবেন, দেখেন আমি বলছিলাম শত্রু ভাইরাস কয়টা? বালেঘর। আল্লাহ তাআলা দেখেন কত বড় মেহেরবান।
এটাকে বোঝার জন্য আল্লাহ সময় দিয়েছেন কত? 15 বছর। কয় বছর? 15 বছর। যদি 15 বছরের ভিতরে কোনো ব্যক্তির, কোনো ছেলে বা মেয়ের বালেগ হওয়ার কোনো লক্ষণ প্রকাশ না পায়, বালেগ যে সমস্ত কারণে হয় ওগুলো যাই নেবেন হুজুরদের থেকে, প্রকাশ না পায়, তাহলে তার কি করতে হবে? 15 বছরের পরে তাকে বালেগ ধরে নিতে হবে। কথা বুঝছেন? তো এই কতদিন, এই দিনের মধ্যে, এই দিনের মধ্যে আদর্শ বাবা মার দায়িত্ব কয়টা? বন্ধুর পরিচয় করে দেয়া, শত্রুর পরিচয় করে দেয়া। এই পরিচয় করায় দিয়া আপনি যদি তারা লন্ডনেও পাঠান, এই পরিচয় করায় দিয়া তারা যদি আমেরিকাও পাঠান, আল্লাহ পাকের মেহেরবানি, বন্ধুর সাথে তার সম্পর্ক থাকবে, শত্রুকে সে শত্রু মনে করবে। যদি পার্লামেন্টেও পাঠান, এই জন্য আলেম হওয়া ফরজে আইন না, ফরজে কিফায়া। আলেম হওয়া, সব মানুষকে আলেম বানাইতে হবে না। একটা হলো প্রয়োজনীয় এলেম। প্রয়োজনীয় এলেম, প্রয়োজনীয় এলেমের অর্থ হলো যে এই মুহূর্তে আমার আল্লাহ আমার থেকে কি চান, এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কি হুকুম দিচ্ছেন, এই জিনিসকে জানা, এটা ফরজ। এটা হলো প্রয়োজনীয় এলেম, এটাও জানা কি ফরজ। আর একটা হলো আলেম হওয়া, এটা ফরজে কিফায়া। সব ছেলেকে আলেম বানাইতে হবে না, কিন্তু সব ছেলেকে বন্ধুর এবং শত্রুর পরিচয় করায় দেওয়া বাপমার জন্য ফরজে আইন, ফরজে আইন। যদি পরিচয় না করায় দেন আর আপনার ছেলে শত্রুর হাতে ধরা খেয়ে যায়, কিয়ামতের দিন শত্রুর সাথে জাহান্নামে যাওয়ার আগে আপনার ব্যাপারে সে কি চাবে? যে তাকে এখানে আনেন, আমি তার বুকের উপরে পাও রেখে জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বুঝে আসছে না ভাইও? হ্যাঁ। তো এই জন্য এই শত্রুর সাথে পরিচয় আর বন্ধুর সাথে পরিচয়। বন্ধু কজন? বন্ধু কজন? কে? শত্রু কজন? এই জন্য একজন আর একজনের সাথে গন্ডগোল করবে না। শত্রু আসলে কয়জন? প্রত্যেকের। কয়জন? একজন ভিতরে, একজন ভিতরের নাম, বাহিরের নাম শয়তান। এখন ভাইরাস তো ভাইরাস, এই ভাইরাসে রোগে আক্রান্ত করে। যেরকম করোনা ভাইরাসে মানুষের আক্রান্ত করছে না, তো ভাইরাসে রোগ হয়। ভাইরাসের কারণে কি হয়? এই রোগের নাম মানুষের রোগ। তো দুনিয়াতে যখন মানুষ আসলো সুস্থ না অসুস্থ? হ্যাঁ, সুস্থ। রোগ ছিল না, রোগ ছিল না, কোনো ভাইরাস ছিল না, রোগ ছিল না, কোনো ভাইরাস ছিল না। দুনিয়াতে আসার পরে ভাইরাস আছে, রোগী হওয়ার সম্ভাবনা কার কার? সবার, প্রত্যেকের। এখন যদি রোগে আক্রান্ত হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়, ওই রোগে আক্রান্ত ব্যক্তির রোগ থেকে মুক্তি পাওয়ার লাইন আল্লাহ তাআলা সবার হাতে দিয়ে দিতেন। যদি তুমি চেষ্টা তো করবা যে ভাইরাসে আক্রান্ত হবা না, কিন্তু যদি হয়ে যাও, আল্লাহ বলেন যদি হয়ে যাও তাহলে তোমার জন্য তওবা। তোমার জন্য কি? আরে বাবা ওদিকে বারবার কেন দেখো? আমাকে বলছে 11টা পর্যন্ত এখন বলার জন্য, আর 10 মিনিট আছে, 10 মিনিট বলবো ইনশাআল্লাহ, এরপর বন্ধ করে দেব। এদিক সেদিক দেখেন না, আমার দিকে দেখেন। এটার নাম কি? কি নাম? যে কোনো ব্যক্তির থেকে, নবী ছাড়া, আমি শিখাইলাম কি নবী, তারা মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। সিদ্দিক যারা, সিদ্দিক থেকে সিদ্দিক, শহীদ, সালেহ, এই তিনও ব্যক্তিকে ভাইরাসে ধরতে, যদি ভাইরাস, একটা হলো ভাইরাসে ধরা আর একটা হলো ধরানো। ধরায় কোনো মুমিন ব্যক্তি ধরাইতে পারে না, ধরতে পারে। অ্যাক্সিডেন্ট হয় না, নিজের ইচ্ছা করে হয় না, হয়ে যায়, হয়ে যায়। তো যদি ভাইরাসে ধইরা ফেলে, আল্লাহ বলেন তোমার প্রত্যেকের হাতে আমি একটা কেমিক্যাল দিয়ে দিলাম, এই কেমিক্যালটার নাম হলো কি? তওবা। কি নাম? তওবা। তুমি যদি তওবার পানি দিয়া তোমাকে ধুয়ে ফেলতে পারো, কি দিয়ে পানি দিয়া? তওবার পানি দিয়া তুমি যদি তোমাকে ধুয়ে ফেলতে পারো, তাহলে তোমার পজিশন এমন হবে কেমন যেন তোমার কোনো রোগ হয়ই নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এমন হবে তোমার পজিশন কেমন যেন তোমার কোনো রোগ হয়ই নেই। কথা বুঝছেন? কথা বুঝে আসছে না? তো বোঝা গেল যে কোনো ব্যক্তিকে ভাইরাসে ধরতে পারে।
আমির সাহেবকেও ধরতে পারে, পীর সাহেবকেও ধরতে পারে, যে কোনো ব্যক্তিকে ধরতে, সিদ্দিককেও কি ধরতে, কারণ সিদ্দিক তো এখনো আছে, সিদ্দিককেও ধরতে পারে। অর্থাৎ এই যে আমাদের সমাজে একটা ধারণা যে আমির সাহেবকে ধরতে পারে না, পীর সাহেবকে ধরতে পারে না, এটা কি ভুল, এটা কি কঠিন ভুল। আর এই ভুলের কারণে আজকে দুনিয়ার ভিতরে আগুন জ্বলতেছে। যে কোনো ব্যক্তিকে ভাইরাসে ধরতে, কারণ ভাইরাস তো আছে, করোনা কত বড় বড় মানুষের হয়েছে না, তো ভাইরাস যখন হাওয়ার ভিতরে আছে যে কোনো ব্যক্তিকে ধরতে কতদিন, যতদিন দুনিয়াতে আছে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেন, শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেন, আগার বা গোর বারাবে বা ইমা বা সালামত, ওই আব্দুল কাদের তুমি যদি তোমার ইমানকে নিয়ে আসছো, এই জন্য বলি আমি কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না, ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে থাকতে হবে, ইমান নিয়ে মুখস্থ রাখতে পারবেন, কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না, ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে থাকতে হবে, ইমান নিয়ে যাইতে হবে। এই ইমানকে ছিনতাইকারী এখানে আছে কয়জন? এই দুনিয়াটা হলো ডেঞ্জারাস এরিয়া। কি এরিয়া? এর ভিতরে ছিনতাইকারী থাকে। ছিনতাইকারী যদি কোনো ব্যক্তি, আপনি বোঝেন যে ব্যাংকের থেকে টাকা উঠেছেন, তো বাসা যাওয়ার যেখান থেকে যাবেন সেখান থেকে অনেক ডাকাত আছে, চোর আছে, এমন জায়গাতে যাওয়ার সময় আপনার কলজেটা কাঁপতে থাকে। যখন আপনি কি করেন, বাসার ভিতরে ঢুকে যান বা বাসার থেকে যাচ্ছেন ব্যাংকের ভিতরে ঢুকে যান, একটা শ্বাস নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি করছে, বাঁচায় দিচ্ছে, নিরাপদ জায়গায় চলে আসছি নিরাপদ জায়গা থেকে, যাইতে হবে নিরাপদ জায়গায়। দুনিয়াটা হলো কি ডেঞ্জারাস এরিয়া। কেমন? ভেরি ভেরি ডেঞ্জারাস, একেবারে জবরদস্ত ডেঞ্জারাস। যে কোনো ব্যক্তির মূলধন ছিনে নিয়ে যেতে পারে। আমাদের মূলধনের নাম কি? ইমান। মূলধনের নাম হলো ইমান। হ্যাঁ, ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে থাকতে হবে, ইমান নিয়ে যাইতে হবে। ছিনতাইকারী কয়জন? ভিতরে একজন, বাহিরে। সতর্ক থাকতে হবে না বাস যেমন তেমন চললে হবে? প্রত্যেকটা মুহূর্ত সতর্ক থাকতে হবে, সবার সতর্ক থাকতে হবে। কারণ ও যদি ছিনতাই করে নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর ভাইরাস যখন আসে কি হইতে পারে? ছিনতাই হইতে, রোগে আক্রান্ত হইতে পারি। যদি হয়ে যায় সাথে সাথে তওবা। তওবা কারে বলে এ সম্পর্কে এখন বলার সময় নাই, কারণ আমার 40 মিনিটের বেশি বলা নিষেধ। ডাক্তারদের বলছে 40 মিনিট বেশি সময় বলে ফেলছি না আপনাদের মহব্বতে। শোনেন কি করতে হবে? তওবা। তওবা কাকে বলে হুজুরদের থেকে শুনে নেবেন। 4টে শর্ত, 3টে শর্ত তওবা কবুল হওয়ার জন্য। কয়টা শর্ত? আমি শব্দ শুধু বলে দিচ্ছি, বিস্তারিত আপনারা হুজুরদের থেকে জানবেন। নম্বর 1, আইয়াখলানিল মাসিয়া, যে গুনার ভিতর লিপ্ত হয়ে গেছিল এই গুনার থেকে নিজেকে ভিন্ন করে নিবে। নিজেকে গুনার কাজ করতেছে আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে, হবে না। গুনার থেকে নিজেকে কি করে নিবে? ভিন্ন করে নিতে হবে, গুনাহ আর করবে না। আর 2 নম্বর, আইয়ান্দামা আলাইহা, বিগত যে হয়ে গেছে সেই ব্যাপারে সে লজ্জিত হবে যে আল্লাহ আমি এই গুনাহ করছি, ভালো কাজ করিনি, আমি তোমার নাফরমান, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। দিলের থেকে নাদেম হবে। নাদেম মানে শর্মিন্দা, লজ্জিত। দিলে কি হবে? দিলে লজ্জিত হবে, গুনাহকে বর্জন করে দিবে সাথে সাথে। আর 3 নম্বর, আইয়াজমা আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, পাক্কা সিদ্ধান্ত নিবে, জান চলে যাবে, তারপরে আর আল্লাহ নাফরমানি। এরকম সিদ্ধান্ত নিয়ে রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ, তার গুনাহ যদি সাগরের ঝাঁক পরিমাণ হয়, আল্লাহ সাথে সাথে তাকে গুনাহমুক্ত করে দিবেন। এতদিন তার নাম ছিল আল্লাহ পাকের রেজিস্টারে আল্লাহর শত্রু হিসেবে। এই তওবা করার সাথে সাথে তার নাম চলে আসবে আল্লাহ তাআলার বন্ধুর খাতায়। কিসের খাতায়? আত-তাইবু হাবিবুল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মনে হয় এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, খতম করে দিচ্ছি, অসুবিধা নেই। আপনাদের 11টা তো হয়ে গেছে, 2 মিনিট আছে। না আমি চলে যাবো তারপরে। এমপি সাহেব আসবেন না? আসতেছেন? আচ্ছা শুনেন, বাস এখানে স্থানীয় হুজুরদের থেকে বাকিটা আপনারা জেনে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, সভাপতি সাহেব কিছু বলবেন, এরপরে এমপি সাহেব ইনশাআল্লাহ আসবেন,
এমপি সাহেব হয়তো কিছু বলবেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া করে আপনারা সবাই যাবেন। বসে